আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? অসুস্থ নাকি আপনি? না, না, একটু শুয়ে রয়েছি আমি। আচ্ছা আচ্ছা, যাক। আজকে কাজ ছিল না না? না, আজকে কাজ ছিল না। কাজ ছিল না, কাজ কি কম এখন? কম আর ওই আমি একটু বৃষ্টি হলে ঝামেলার কাজে। ওকে ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনার আজকে হচ্ছে আমরা পড়বো আমাদের পাতেন্তা বীর 11 নম্বর চ্যাপ্টারটা। ওকে, 11 নম্বর চ্যাপ্টারটা নর্মালভাবে আমাদের এখান থেকে একটা দোমান্দা আসে, খুব সহজ। এখানে পড়ার মতো কিছু নাই, মানে আপনার মুখস্থ করা লাগবে বা মনে রাখা লাগবে এরকম কিছু নাই। জাস্ট খালি হচ্ছে কিছু শব্দ আর কিছু হচ্ছে আহ, নিয়ম বলে দেয়, ওই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? মনে রাখার ক্ষেত্রে একদম পুরো মুখস্থ, পুরো কুইজ মুখস্থ করার কিছু নাই। নর্মালভাবে কিছু শব্দ আর হচ্ছে কিছু জিনিস আমরা হচ্ছে কিছু নিয়ম বলবে, এই নিয়মগুলো হচ্ছে মনে রাখবো, দ্যাটস ইট। এর উপরে আর কিছু নাই। ওকে। নর্মালভাবে 11 নম্বর যে চ্যাপ্টারটা আছে এটা কি নিয়ে আলোচনা করছে, যে আমাদের চলাচল করার সময়, চিরকুলাসিয়নে অর্থাৎ চলাচল করার সময় কি কি পেরিকোলো, বিপদ, ইন্ত্রালচ, বাধা সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে হচ্ছে আমাদেরকে বলে। ওকে। এক্ষেত্রে চলাচল করার সময় অন্য কেউ যেন আমাদের ক্ষেত্রে বা আমাদের জন্য পেরিকোলো অথবা ইন্ত্রালচো অর্থাৎ বিপদ অথবা বাধা সৃষ্টি না করে, বা আমরাও যেন অন্য যারা উত্তেন্তি আছে ইস্রাদার মধ্যে, অর্থাৎ যারা নাকি ব্যবহারকারী আছে, অর্থাৎ অন্যান্য ভেহিকলি, অন্যান্য যারা পেদনীয় আছে অথবা চিকলিস্তি আছে, তাদের জন্য যেন হচ্ছে আমরা কোনোভাবে পেরিকোলো অথবা ইন্ত্রালচো বাধা সৃষ্টি না করি, এই সম্পর্কে আলাপ করবে। এরপরে আমাদের বলবে রেগুলাসিওনে দেলা ভেলোচিতা লিমিতে, বা রেগুলাসিওনে দেলা ভেলোচিতা, সরি, রেগুলাসিওনে দেলা ভেলোচিতা অর্থাৎ কোন কোন জায়গায় রেগুলারে নিয়ন্ত্রণ করা, দেলা ভেলোচিতা অর্থাৎ কোন কোন জায়গায় আমাদের ভেলোচিতা নিয়ন্ত্রণ করতে হবে। এখন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এরকম বোঝাচ্ছে যে কোন কোন জায়গায় ওই যেই অবস্থান, ওই জায়গায়, ওই পরিবেশ মিলিয়ে, এই সবগুলো হচ্ছে পরিবেশ এবং অবস্থান, কন্ডিশন, অবস্থা মিলিয়ে কোথায় কোথায় আমাদের ভ্যালোচিতা রেগুলারে করতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে হবে। ওকে। পই আসে লিমিতে দি ভ্যালোচিতা ইন ইতালিয়ার কথা যদি বলি, ইটালিতে আমাদের ভ্যালোচিতার যে লিমিটেশন দিয়ে আছে, সীমানা দিয়ে আছে বা সীমিত করা আছে, সেটা সম্পর্কে আলোচনা করবে। এবং লাস্টে আমাদের বলবে যে কম্পোর্তামেন্টি আই পাসাজ্জো আর লিভেল্লো। কম্পোর্তামেন্টো কি? কম্পোর্তামেন্টো নর্মালভাবে কম্পোর্তামেন্টো যে শব্দটা, এটা যদি আমরা চিন্তা করি ইটালিয়ান ভাষায়, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে আচরণ। ওকে। তো এখানে যেমন বলছে যে কম্পোর্টামেন্টি আই পাসাজ্জর লিবেল্লো, অর্থাৎ পাসাজ্জর লিবেল্লো রেল ক্রসিংয়ের মধ্যে আমাদের আচরণ কি হবে অথবা আমাদের কাজ কি হবে। ঠিক আছে? টোটাল আমরা দেখতেছি তার মানে কয়টা পার্ট আছে, এটার মধ্যে টোটাল 4টা পার্ট আছে। ফার্স্টেরটা হচ্ছে আসছে পেরিকোলো ইন্ত্রালচো আলা চিরকুলাসিওনে, অর্থাৎ চলাচল করার সময় আমরা কি কি বিপদ অথবা বাধা যেন সৃষ্টি না করি। দ্বিতীয়ত আসছে রেগুলাসিওনে দেলা ভ্যালোচিতা, ভ্যালোচিতা আমরা কিভাবে রেগুলারে করব, নিয়ন্ত্রণ করব। পরে আসে হচ্ছে লিমিটে দি ভ্যালোচিতা, ভ্যালোচিতা অর্থাৎ স্পিড, আমাদের যেই গতি আছে, গতির যে লিমিটেশন সেটা সম্পর্কে আলোচনা করবে। এবং লাস্টে, একদম লাস্টের দিকে এসে বলবে যে পাসাজ্জো আর লিবেল্লো, রেল ক্রসিং, রেল ক্রসিংয়ের মধ্যে আমাদের কি আচরণ বা আমাদের কাজগুলো হচ্ছে কী করা লাগবে। ওকে। নর্মালভাবে পেরিকোলো ইন্ট্রালচোর ক্ষেত্রে বলা হয় এভাবে, যে আমরা রাস্তার মধ্যে যখন নাকি চলাচল করি, সেক্ষেত্রে অন্যদের জন্য কস্তিতুইসে, কস্তিতুইরে, কস্তিতুইরে কথা বলতে বোঝা হচ্ছে সৃষ্টি করা। এখন সৃষ্টি এই কথাটা আসে না এভাবে, সৃষ্টি তো হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি করে না। কস্তিতুইরে বলতে বোঝা হচ্ছে কোনো কিছু তৈরি করা, নির্মাণ করা। ওইখান থেকে আসে যে কস্তিতুইসে অর্থাৎ কোনো কিছু তৈরি করা। বলতেছে পেরিকোলো বিপদ অথবা ইন্ত্রালচো পেল্লা চিরকুলাসিওনে, যে চলাচল করার সময় বিপদ অথবা বাধা সৃষ্টি করা কি। পই বলতেছে যে tenersi sul margine sinistro della carreggiata per svoltare in una strada a destra। এবং এই যে আমি নর্মালভাবে যদি এইভাবে কুইজগুলোর মধ্যে আপনাদের এইভাবে আসবে, পুরোপুরি যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে, যে tenersi sul margine sinistro della carreggiata
অর্থাৎ কারের জাতার যে মার্জিনের সিনিসও থাকে, বাম পাশে যে মার্জিনটা থাকে ওই জায়গার মধ্যে আমাকে টেনে রাখা। কেন? প্যার ইসভলতারে ইন una strada a destra, একটা রাস্তার মধ্যে এই আমরা যে চিন্তা করি কারের জাতার মধ্যে দেশরা ইসভলতারে করার জন্য ডান দিকে যখন নাকি আমরা মোড় নিব সেক্ষেত্রে আমাদের পজিশনটা হবে হচ্ছে দেশরায়, ডান পাশে। কিন্তু এই দেশটা ইসভলতারে করার জন্য আমরা যদি দেখা গেল যে আমাদের যে মার্জিন থাকে সিনিস্টার বাম পাশে যে মার্জিনটা আছে এই মার্জিনের এখানে স্পোস্তারে হই, তারপর হচ্ছে দেশরা ইসভলতারে করি। এর ফলে কি হবে, পিছনে যে গাড়িগুলো থাকে তাদের জন্য কিন্তু আমরা কি করবো, পেরিকোলো এবং বাধা সৃষ্টি করি। এবং এই কাজটা করা হচ্ছে আমাদের জন্য কমে বিয়ে তাতো নিষেধ বলে দেয়, করতে পারবো না। ঠিক আছে, যেমন এখানে কুইজটার মধ্যে দেখেন এই যে ফার্স্টে বলে দিছে অর্থাৎ হয়, ইয়া হয়, বিয়ে তাতো নিষিদ্ধ, করা যাবে না। কি করা যাবে না? যে আমরা যখন নাকি দেশরা ইসবলতারে করার জন্য, দেশরায় মোড় নেওয়ার জন্য যদি আমরা হচ্ছে বাম দিকে চলে যাই, বাম দিকে মার্জিনের কাছে যাই, তারপর হচ্ছে এভাবে ডানে মোড় নেই, তাহলে হচ্ছে কি অন্য যারা আছে পিছিয়ে যারা আছে তাদের জন্য আমরা বিপদ এবং ইন্ট্রালচো বাধা সৃষ্টি করি। এই কাজটা করা হচ্ছে আমাদের নিষেধ। ওকে, পয় আসে 2 নম্বরে যে সস্তারে সুই বিনারি ত্রাণ বিয়ারিয়া বা ত্রাণ বিয়ারি। ওকে, ত্রাণ বিয়ারিয়া কি? ট্রাম চলাচলের রাস্তা বা ট্রামের যে লাইনটা থাকে বিনারি। ঠিক আছে, তো আমরা যদি ট্রাম বিয়ারিয়ার উপরে সস্তারে করি সেটাও হচ্ছে কি ওই যে ট্রামের যে লাইন, ট্রামের জন্য আমরা কি করব, বিপদ এবং বাধা সৃষ্টি করব। এই কাজটা করা হচ্ছে আমাদের নিষেধ। পই আসে যে vietato, এটা নিষেধ। কি নিষেধ? effettuare un cambiamento di direzione senza segnalare la manovra con sufficiente anticipo. Sufficiente কথার মানে কি? Sufficient, পর্যাপ্ত। Anticipo প্রস্তুত না, মানে কি বলে এটাকে? anticipo আরে তোমার রাখা নাকি? না, জমা রাখা মানে হচ্ছে depositare করা, ডিপোজিট করা। anticipo কথার মানে কি? মানে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স। তো এই ক্ষেত্রে আমাদের বলে যে সুফিচিয়েন্তে পর্যাপ্ত, অ্যাডভান্স অর্থাৎ পর্যাপ্ত আগে আমাদের কি করতে হবে, আমরা যখনই নাকি কোনো কারণে আমরা ডিরেকশন কাম্বিয়ারে করব বা কোর্সিয়া কাম্বিয়ারে করব সেক্ষেত্রে কিন্তু আমাদের হঠাৎ করে যে আমি ইন্ডিকেটর দিব এটা না, হঠাৎ করে হচ্ছে আমি সিগন্যালারে করবো আমার পিসের অথবা সামনের গাড়িকে, এটা না। আমরা যদি দেখা গেল যে সেন্সার সিগন্যালারে অর্থাৎ কোনো প্রকার সিগন্যালে না দিয়ে এবং সুফিচিয়েন্তে আন্টিচিপো অর্থাৎ একটু অ্যাডভান্স, একটু আগের থেকে, পর্যাপ্ত আগের থেকে সময় নিয়ে আমরা যদি সিগন্যালারে না দিয়ে কাম্বিয়ামেন্টো ডিরেকশন কাম্বিয়ারে করি, এই ধরনের কাজটা করা হচ্ছে কি আমাদের অন্যদের জন্য আমরা পেরিকোলো এবং বাধা সৃষ্টি করব, এবং এটাও আমাদের নিষেধ। এটা আমাদের নিষেধ। তার মানে এখানে দেখেন একটা কথা আসতেছে, আমরা যে কোনো জায়গায় রাস্তার মধ্যে ইচ্ছা করলে কোর্সিয়া আমাদের যে লেন আছে এটা চেঞ্জ করতে পারি, ডান থেকে বামে যেতে পারি, বাম থেকে ডানে যেতে পারি, কোনো সমস্যা নেই যদি ওরকম পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে। অথবা ডানে বামে মোড় নিতে পারবো, ইসবলতারে করতে পারবো। কিন্তু এই যে ডানে বামে যে মোড় নিচ্ছি বা আমরা ডাইরেকশন চেঞ্জ করতেছি, এর জন্য কি করতে হবে, আগের থেকেই একটু পর্যাপ্ত সাফিসিয়েন্ট পর্যাপ্ত আগের থেকেই ইন্ডিকেটর দিতে হবে যেদিকে আমরা ইসবলতারে করব। আর যদি এই কাজটা না করি সেটার ফলে হচ্ছে কি অন্যদের জন্য আমরা বাধা এবং হচ্ছে পেরিকোলো বিপদ সৃষ্টি করব। এবং এই কারণে এই যে সেন্সার সিগন্যাল না দিয়ে কোর্সিয়া কাম্বিয়ারে করা, ডিরেকশন চেঞ্জ করা, এই কাজটা হচ্ছে আমাদের vietato। ওকে, 4 নাম্বারটা আমাদের বলে এই vietato, এটা নিষেধ, circolare a velocità troppo bassa senza giustificato motivo। giusto মানে কি? সঠিক। justificato মানে বলতে বোঝা হচ্ছে উগুয়ালে বলে যে সঠিক, motivo কারণ, অর্থাৎ সঠিক কারণ ছাড়া কারের জাতার মধ্যে ভ্যালোচিতা ত্রপ্পো বাস্য অর্থাৎ অনেক আস্তে আস্তে যাওয়া, এই কাজটা হচ্ছে কি নিষেধ। আপনার যদি কারণ থাকে, যেমন আপনার ভেহিকুল নষ্ট হইতে পারে, আপনার হচ্ছে এই কারণে আস্তে আস্তে যাওয়াটা প্রয়োজন হচ্ছে, ওকে, বা আপনি অসুস্থ বোধ করতেছেন, এক্ষেত্রে ফেরমারে করা কোনো জায়গা নেই, আস্তে আস্তে যাচ্ছেন, সেক্ষেত্রে নির্ধারিত একটা কারণ আছে। নির্ধারিত কারণ ছাড়া আমরা যদি হচ্ছে খুব আস্তে যাই, এর ফলে আমরা আমাদের পিছে যে গাড়ি আছে তাদের জন্য অবশ্যই বাধা সৃষ্টি করব,
কারণ আমি হয়তো 30-এ যাচ্ছি, সে তো আর 30-এ যেতে চাচ্ছে না, সে চাচ্ছে 50-এ। ওকে, আমাকে সে ওভারটেক করার মতো ক্ষমতা নাই কোনো কারণে। সেক্ষেত্রে আমরা কি করতেছি, তাদের জন্য হচ্ছে বাধা সৃষ্টি করি। এই বাধা সৃষ্টি করার যে কাজটা, এটাও আমাদের কমে তো করা যাবে না। ওকে, এই 5টা কুইজের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো। ওকে, পই আসে যে আমাদের কিছু কাজ বলে যে এটা এটা করতে না, কারণ এগুলো যদি করি তাহলে হচ্ছে অন্যদের জন্য আমরা বাধা সৃষ্টি করি বা পেরিকোলো সৃষ্টি করি। যেমন বলছে কি এ নেচেসারিও, এটা প্রয়োজন, গুইদারে ইন মোদো আদেগুয়াতো, আদেগুয়াতো, সঠিক, সঠিক। এই আদেগুয়াতা শব্দটার সাথে আরেকটা শব্দ আসে মিল করে, আদেগুয়াতামেন্তে, অর্থাৎ সঠিকভাবে। তো এই কারণে বলতেছে যে নেচেসারিও গুইদারে ইন মোদো আদেগুয়াতো, অর্থাৎ আমাদের সঠিকভাবে গুইদারে করতে হবে। আলে কারাক্তারিস্টিকে দেল ভেহিকুলো, ভেহিকুলো যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, ভেহিকুলি, তারপর ইস্ত্রাদা, তারপর হচ্ছে ট্রাফিকো, অর্থাৎ যানবাহন। যানবাহনটা কোথায় চলে? ইস্ত্রাদার মধ্যে। ইস্ত্রাদার মধ্যে কি আছে, অন্যান্য যে ভেহিকুলি আছে, বা ট্রাফিক সিস্টেমটা কীরকম, অনেক বেশি ভেহিকুলি, অনেক বেশি জ্যাম, এইগুলোর উপর ডিপেন্ড করে, এগুলোর সাথে হচ্ছে মিল করে আমাকে কি করতে হবে, সঠিকভাবে গুইদারে করতে হবে। ওকে, এবং আমি যদি এভাবে সঠিকভাবে গুইদারে করি তাহলে হচ্ছে কি আমি অন্যদের জন্য পেরিকোলো অথবা বাধা সৃষ্টি করব না। 6 বলে প্যান নন কস্টিটিউরে পেরিকোলো ও ইন্ট্রালচো পেলা চিরকুলাসিওনে, চলাচল করার সময় যেন আমরা বাধা অথবা বিপদ সৃষ্টি না করি, এর জন্য বলতেছে এ নেচেসারিও, এটা আমাদের প্রয়োজন, অবজারভারে। অবজারভারে শব্দটাতে কি বোঝায় বা কি বলে? অবজারভারে, দেখেন ইংলিশে একটা শব্দের সাথে মিল আছে, অবজারভারে। জি, অবজারভার, হ্যাঁ, এটা হলো অবজারভারে মানে হচ্ছে অবজার্ভ করা, লক্ষ্য করা, দেখা। ঠিক আছে, যে কোনো কিছু আমি অবজার্ভ, আমরা বলি না যে আমরা অবজার্ভ করতেছি তোমাকে, অর্থাৎ তাকে লক্ষ্য চোখে চোখে করছি যে, রাখছি, বা মানে খেয়ালে রাখছি, অবলোকন অবলোকন মানে করা। ঠিক আছে, লক্ষ্য করছি, জি, এটা ঠিক ঠিক আছে, আছে। তো ঠিক। তো ওইখান থেকে আসে কথাটা অবজারভারে, ইটালিয়ান ভাষায়। তো এখানে বলছে নেচেসারিও অবজারভারে, অর্থাৎ লক্ষ্য রাখা। নন সোলো লে নর্মে দিলা চিরকুলাসিওনে, অর্থাৎ চলাচলের নিয়মের দিকে শুধুমাত্র আমি লক্ষ্য করবো এটা না। বলছে মা আঙ্কে লে কাউতেলে দেতাতে দাল বোন সেন্সো। ওকে, সেন্সো যে কথাটা, এটার মধ্যে একটা আমরা শিখছি সেন্সো উনিকো, মানে হচ্ছে একক দিক বা দোপ্রিয় সেন্সো, তার মানে দিকের কথা বলে। আবার সেন্সো শব্দ দিয়ে বোঝা হচ্ছে সেন্স, অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা। তো এখানে এটাই বলতেছে যে চলাচল করার সময় শুধুমাত্র যে আমরা রাস্তার যে আইনগুলো আছে ওগুলাই খেয়াল করবো এরকম না, সাথে সাথে হচ্ছে কি আমাদের বনো সেন্সও, আমাদের বুদ্ধিমত্তাকেও কাজে লাগাইতে হবে। যে নর্মালভাবে একটা রাস্তার মধ্যে দিয়ে আছে 50 ভ্যালোচিতা, লিমিতে মাসের মধ্যে ভ্যালোচিতা হচ্ছে 50 দিয়ে আছে, কিন্তু ওই রাস্তাটার মধ্যে এরকম অবস্থা যে আপনি ওইখানে হাইটটা গেলেও আপনার পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওইখানে কি ওই রাস্তা ভাঙার মধ্যে কি আপনি 50-এ যাবেন? যে আইন তো বলছে না। 50-এ যেতে হবে, ঠিক আছে 50-এ যাই তাহলে ন, সেক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা কাজে লাগাইতে হবে, বোনাস সেন্সটা আপনাকে কাজে লাগাইতে হবে। তো এইভাবে যদি আমরা দেখা গেল যে বোন সেন্সও, তারপর হচ্ছে নর্মা দি চিরকুলাসিও, চলাচলের নিয়মটা মেনে চলি, তাহলে হচ্ছে কি অন্যদের জন্য আমরা বাধা অথবা পেরিকোলো সৃষ্টি করব না। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসতেছি, যে আমাদের ভেহিকুলি চলাচল করার সময় আমরা গিয়ার চেঞ্জ করতে হয়। আপনাদের মোটামুটি সবারই ধারণা আছে মোটর সাইকেল অথবা গাড়ির ক্ষেত্রে, বা গাড়ি নিজেরা না চালাইলেও বা দেশে চালাইছেন হয়তো, এখানে চালান নাই অথবা এখানে কারোর সাথে বসে গেছেন পাশে বসে, দেখবেন যে মাত্রা গিয়ার চেঞ্জ করতে হয়। কারণ ভেহিকুলোর যে ভ্যালোচিতা, স্পিডটা আছে, ওইটার সাথে আপনি যে পরিমাণ প্রেশার করতেছেন, ওকে যে পরিমাণ গতিতে যেতে চাচ্ছেন, ওইটার সাথে মোটরের যে জিরোটা আছে, ওই জিরোটাকে দুটা যদি কম্বিনেশন করতে হয় তাহলে হচ্ছে কি আপনাকে গিয়ার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এই যে গিয়ার চেঞ্জ করার সময় যতগুলো গিয়ারই থাকুক, মধ্যে একটা পয়েন্ট থাকে যেটাকে বলা হয় নিউট্রাল। অর্থাৎ নিউট্রাল অবস্থায় যখন নাকি আমার গিয়ারটা থাকে, সেক্ষেত্রে আমার ভেহিকুলের মোটর ঠিকই জিরারে করতেছে, কিন্তু আমি যেই কমান্ড করতেছি, যে যেই গতিতে যাওয়ার জন্য বা যেই ক্লাসের মধ্যে যাওয়ার জন্য, সেটা সে কমান্ড শুনতেছে না, সে হচ্ছে নিউট্রাল হয়ে গেছে। অর্থাৎ সে পুরোপুরি এভাবে বলতে পারেন যে পুরোপুরিভাবে স্তম্ভ হয়ে গেছে বা বোবা হয়ে গেছে। ঠিক আছে, সে কোনো প্রকার কথাই বলতেছে না। তো এই যে নিউট্রাল অবস্থা, এটাকে বলা হয় হচ্ছে কাম্বিও ইন ফোল্লে আ মতরে।
কাম্বিও ইন ফোলে আ মোটরে, অর্থাৎ মোটর হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে। অনেক সময় আমাদের অনেক বুদ্ধিমান লোক আছে যারা নাকি রিস্পারমিয়ারে করতে চায়, অর্থাৎ সঞ্চয় করতে চায়। সেক্ষেত্রে ঢালের থেকে নামার সময় চিন্তা করে যে আমার গাড়িটার আমি বন্ধ করে দিই। ওকে, এক্ষেত্রে কী হবে, ঢালের থেকে নামার যে রাস্তাটা ওইটার ক্ষেত্রে তার হচ্ছে তেল পুড়তেছে না, গাড়ি এমনিতেই ধাক্কায় নিচের দিকে চলে যাবে। অথবা অনেক সময় অনেকে চিন্তা করি যে ঢালে নামার সময় আমি হয়তো 3 নাম্বার গিয়ারে ছিলাম, গিয়ারটা আস্তে করে নিউট্রালে দিয়ে দিই, যে শুধু গিয়ার চেঞ্জ করার দরকার নাই, পা দিয়া চাপ দিতে হয় ক্লাসের মধ্যে, ফ্রিকশনের মধ্যে হাত দিয়ে গিয়ার সরাইতে হয়, দরকার নাই, ও নর্মালি নিচের দিকে চলে যাক। তো এগুলো যদি করি তাহলে দেখা যাবে আমাদের অনেক বড় ধরনের সমস্যা হবে। তার কারণে এখানে বলছে যে যখন নাকি একটা লুঙ্গা ডিসচেজা, অর্থাৎ লম্বা ঢাল দিয়ে নামতেছি, ওই অবস্থায় যদি আমাদের ভেহিকলর দেখা গেল কাম্বিও ইন ফোলে অবস্থায় দিই, অর্থাৎ নিউট্রাল অবস্থায় দিই, অথবা মোটর স্পেন্তো, অর্থাৎ মোটর বন্ধ করে দিছি, তার ফলে কি কি সমস্যা হবে? প্রথম সমস্যা হবে diventa difficoltoso ফ্রেনারে ব্রেক কাজ করবে না। কারণ যখনই আমি আমার ভেহিকলের মোটর অফ করে দিব, সুইচ অফ করে দিব, তখনই আমার কন্ট্রোল নাই। আমার ভেহিকলের মধ্যে যে সকল টিউবগুলো আছে, ওই টিউবগুলোর মধ্যে যে বাতাসের মাধ্যমে হচ্ছে আমার ব্রেক কাজ করে, তারপরে স্টিয়ারিং ঘুরাই, ঠিক আছে, এইগুলা সব ওইখান থেকে সব বাতাস বাইরে হয়ে যাবে। আর বাতাস যখনই বাইরে বের হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে কী হয়, আপনার গাড়ি পুরোপুরি স্তম্ভ হয়ে যায়। আমরা মানুষের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি যদি শ্বাস বন্ধ করে রাখেন, ঠিক আছে, আমাদের চোখ মুখ লাল হয়ে যায়, তার মানে কি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু কিছু সময়ের জন্য মানে স্টপ হয়ে যায়। ঠিক তেমনি উগুয়ালেভাবে এই ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা যদি কোনো একটা লম্বা ঢালের মধ্যে নামার সময় মোটর বন্ধ করে দিই অথবা হচ্ছে নিউট্রালে ফেলায় যাই, এর ফলে আমাদের ব্রেক কাজ করবে না। যদি সার্ভো ফ্রেনও দেওয়া থাকে, অর্থাৎ আপনার নর্মালভাবে যে ফ্রেনও আছে, ওই ফ্রেনোর সাথে যে আরেকটা আমাদের ইমার্জেন্সির যে ব্রেক থাকে ওইটাও যদি দেওয়া থাকে, তারপরেও কোনোভাবেই সে কাজ করবে না। তার মানে কী হবে, আপনি ঢালের মধ্যে যখন নামতেছেন, ঢালের মধ্যে নামার সময় যদি দেখা গেল যে আপনার ব্রেক না কাজ করে, তাহলে কী হবে, ঢাল তো এক জায়গায় যে শেষ হয়েছে, তো ওই জায়গার মধ্যে আপনার যদি সামনে গাড়ি থাকে, ওই গাড়ির সাথে যে আপনি পিছিয়ে থামতে পারবেন না, তখন হচ্ছে কি আপনি তাকে তাম্পনারে করবেন। তো এই কারণে মনে রাখবো যে যখন নাকি আমরা কোনো কারণে যদি আমাদের ভেহিকুলো কাম্বিও ইন ফোলে, অর্থাৎ গিয়ার নিউট্রালে দিয়ে অথবা হচ্ছে মোটর বন্ধ করে ডিসচার্জের মধ্যে নামতে থাকি, সেক্ষেত্রে আমাদের ফ্রেনারের ডিফিকাল্টস হবে। ওকে, 2 নাম্বার বলে নর্মালভাবে আমাদের কী হবে, আউমেন্তা পেরিকোলোজামেন্তে লো স্পাসিও দি ফ্রেনাতুরা কথা মনে আছে আপনাদের? ওকে, নর্মালভাবে আমাদের যে কোনো সময় গাড়ি যখন চালা যাচ্ছি, সামনে একটা যদি বিপদ থাকে বা যে কোনো কিছুর জন্য আমরা যদি থামতে চাই, এই যে আমাদের সামনে যে একটা বিপদ আছে, বিপদটা দেখে আমরা থামার জন্য যেই চেষ্টা করি, এরপরে আমরা হচ্ছে ব্রেকের মধ্যে চাপ দিই, ব্রেকে চাপ দিতে একসময় যে হচ্ছে গাড়িটা ওই বিপদটার আগে যে থামে, এই যে দেখার থেকে শুরু করে বিপদের আগে থামা পর্যন্ত যে স্পেসটা, এটাকে কিন্তু বলা হয় যে স্পাসিও টোটালে দি আরেস্তো, থামার জন্য টোটাল জায়গা। এই থামার জন্য টোটাল জায়গাটাকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে টেম্পো দি রিয়াকশনে, আর একটা ছিল স্পাসিও দি ফ্রেনাতুরা। কোনটা, যখন নাকি ব্রেকের মধ্যে চাপ দেওয়া শুরু করছি, যতক্ষণ পর্যন্ত গাড়ি না থামছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চাপ দিয়েই রাখি। এই যে চাপ দেওয়ার থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত গাড়ি না থামতেছে, এই সময়টা কি গাড়ি একটা জায়গার মধ্যে স্থির থাকে না, ও রানিং যেতে থাকে, চাকাটা আস্তে আস্তে স্লো হয়, তারপর একসময় থেমেই যায়। তো ওই যে টোটাল জায়গাটা, ওইটাকে বলা হয় স্পাসিও দি ফ্রেনাতুরা। তো যখন নাকি আমরা এভাবে নিউট্রাল অথবা মোটর বন্ধ করে দিব, তখন এই ক্ষেত্রে হবে কি, ডিসচার্জের মধ্যে নামার সময় তো এমনিতেই আমাদের স্পাসিও দি ফ্রেনাতুরা অনেক আউমেন্টার হয়, বৃদ্ধি পায়। এই অবস্থায় নামলে আরও বাড়বে, গাড়ি ধাক্কায় সামনের দিকে নিয়ে যাবে, আমি ফ্রেনারে চাপ দিব, ফ্রেনারে কাজ করবে না, তার মানে কি আমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে স্পাসিও দি ফ্রেনাতুরা হচ্ছে আমাদের আউমেন্টারে হবে। ওকে, 3 নাম্বার আমাদের কি বলে, এভাবে যখন নাকি আমরা কাম্বিওন ফোলে অথবা মোটর স্পেন্তো অবস্থায় লুঙ্গা ডিসচার্জা লম্বা ঢাল দিয়ে নামবো, এক্ষেত্রে আমাদের ইনসিডেন্টি মানে হচ্ছে দুর্ঘটনা। প্রোভোকারে মানে হচ্ছে কারণ, মানে হচ্ছে কারণ। এই কারণে বলছে যে আউমেন্তা ইল রিস্কিও দি প্রোভোকারে ইনসিডেন্টি, অর্থাৎ
দুর্ঘটনা ঘটার যে কারণের ঝুঁকিটা, এই ঝুঁকিটা হচ্ছে কি আউমেন্টার বৃদ্ধি পাবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যাবে। ওকে, লাস্টে একটা বলতেছে, এই যে আমরা যখন নাকি মোটর স্পেন্ট অথবা কাম্বিউন ফললে অবস্থায় ডিস্টেন্সের মধ্যে নামবো, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের স্ট্যাটসো বলতে বোঝায় স্টিয়ারিং, ভোলান্তে, এটা কি হয়ে যাবে, অনেক দূর হয়ে যাবে। কারণ ওই যে বললাম যে মোটর যখন অফ করে দিতেছি তখনই হচ্ছে কি ভেহিকুলের ভিতরের টিউব যেগুলো আছে, টিউবের মধ্যে যে বাতাস, যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের মেকানিক্যাল জিনিস মুভমেন্ট করে, ওই বাতাসটা হচ্ছে হাইড্রোলিক, যেটা আমরা বলি হাইড্রোলিকটা, মনে করেন বাতাসটা বাইরে চলে যাবে। বের হয়ে চলে গেলে তখন ওই জিনিসগুলো, ওই মেকানিক্যাল যে জিনিসগুলো আছে, আপনি যদি চিন্তা করেন ফ্রেনো, তারপর হচ্ছে স্ট্যারসো অর্থাৎ বোলান্তে, এগুলা আমাদের মুভের করা অনেক ডিফিচিল হবে। আমরা খুব কষ্ট হবে মুভের করা, মুভের করতে পারবো কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, অনেক বেশি শক্তি ব্যবহার করতে হবে, ফোর্সা মুস্কুলারে, ঠিক আছে, অর্থাৎ মাসেলের যে শক্তি ওটা অনেক ব্যবহার করতে হবে। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি মনে করেন ঘুরাইতে না পারি, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের জন্য অবশ্যই পেরিকোলো সৃষ্টি হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ মনে রাখবো, যদি কোনো কারণে দেখা গেল স্ট্যারসো ভোলান্তে এভাবে হচ্ছে ঘোরানোটা আমার জন্য কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি বলে যে স্ট্যারসো হচ্ছে দূরও হবে, শক্ত হয়ে যাবে, কিন্তু ব্লককাতে হবে না, কিন্তু কখনোই ব্লককাতে হবে না। ব্লককাতে বলতে বোঝায় হচ্ছে একদম পুরো ব্লক হয়ে গেছে, সে আর নড়তেছে না, স্টিল হয়ে গেছে। ওকে, স্ট্যারসো কখনোই স্টিল হয়ে যায় না, সে কোনো ধরনের সমস্যার কারণে দূরও হইতে পারে, অর্থাৎ নাড়াইতে কষ্ট হবে, কিন্তু কখনোই সে ব্লককাতে হবে না। কুইজের মধ্যে কিন্তু এরকম একটা জোকও করে, খেলা করে, বলে দেয় যে স্ট্যারসো হচ্ছে ব্লককাত হয়ে যাবে। স্ট্যারসো কখনোই ব্লককাত হবে না, সে দূরও হইতে পারে আমার গাড়ি কোনো ধরনের ত্রুটির কারণে, বা এইভাবে যখন নাকি আমরা ডিসচার্জের মধ্যে মোটর বন্ধ দিয়ে করে অথবা হচ্ছে কাম্বিউন ফললে নিউট্রাল দিয়ে নামবো, সেক্ষেত্রে ডিফিকাল্টও হবে মুভ করা, অর্থাৎ নাড়ানো স্ট্যারসোটা নাড়ানো আমার জন্য কঠিন হয়ে যায়। ওকে, পই আসি বসে কাউতেলে একদিন বলছিলাম শব্দটার অর্থ কি, দেখা যাবে না, কাউতেলে কি সেটা, কাউতেলে সাবধানতা। সাবধানতা। যে বলছে কাউতেলে durante la circolazione nei centri urbani বা centri abitati, সেন্টারের মধ্যে চলাচল করার সময় আমি কি কি সতর্কতা নিব, অবলম্বন করব। ওকে, আরেকটা জিনিস এখানে আপনাদের মানে এখানে যেহেতু আছে, এই কারণে এই যে এখানে যে পাজেরো গাড়ির সামনে এই যে অংশটা, এটা কি বলে আমাদের দেশে? রেডিয়েটর স্যার। না, বাম্পার বলে না, ওই যে সামনের লোহাটোয়া লাগায় রাখে, সামনের যে ইঞ্জিনটা ওটা বাম্পার বলে। বাম্পার বলে। ওকে, আর ইটালিয়ান ভাষায় এই বাম্পারটাকে বলা হয় পারা উর্তো। ওকে, URTO, আর এর আগে হচ্ছে পারা, PARA, পারা উর্তো বলার কারণ কি, উর্তারে মানে হচ্ছে আঘাত, পারা উর্তো মানে হচ্ছে বিভিন্ন ধরনের আঘাত থেকে সে আমাকে রক্ষা করে। ওকে, আপনারা লিখে রাখতে পারেন যে পারা উর্তো তারপরে সমান সমান বাম্পার। ওকে, চেন্দ্র আবিতাতের মধ্যে যখন নাকি আমরা সার্কুলারে করি, সেক্ষেত্রে আমাদের কি কি কাউতেলে সাবধানতা নিতে হবে। অ্যাট ফার্স্ট আমি যখন নাকি সার্কুলারে করতেছি চেন্দ্র উর্বানের মধ্যে বা চেন্দ্র আবিতাতের মধ্যে, আশেপাশে বিভিন্ন ধরনের খেলার মাঠ থাকে, খেলার মাঠ থেকে বাচ্চারা যে খেলাধুলা করে ওইখান থেকে বল কিক করলে এমনকি আমার কারেজাতার উপরে এসে পড়তে পারে, সেক্ষেত্রে আমি কি ওই কারেজাতার উপরে যখন বলটা এসে পড়লো ওই বলের উপর দিয়ে চলে যাব না, কারণ বলের উপর দিয়ে যদি আমি যেতে চাই সেক্ষেত্রে কি হবে, আমাদের জন্য বিপদ হবে। অর্থাৎ বলের উপর দিয়ে যখনই আমার চাকাটা উঠবে তখনই হচ্ছে কি আমার চাকা বা এই যে পেনুমাতিছি টায়ারটা, এটা আমাদের দেখা যাবে যে ইচ্ছার সাথে তোক্কারে করবে না, তখন আদারেন্সা গ্রিপিং সিস্টেম কমে আসবে এবং এর ফলে আমাদের ভেহিকলও শিবুলারে করবে, এদিক ওদিক বিভিন্ন দিকে চলে যাবে, বিপদ আমাদের হবে, বলের কিছু হবে না। ওকে,
এই কারণে আমাদের বলে সেন্টারের মধ্যে যখন নাকি চলাচল করব, সেই চলাচল করার সময় যদি আমরা দেখি বেদে বেদে বা বেদেরে অর্থাৎ দেখি un pallone একটা বল রোতোলারে সুলা কারেজাতার উপরে রোতোলারে করতেছে, কারেজাতার উপরে গড়াইতেছে বা ড্রপ করতেছে, সেক্ষেত্রে আমাদের কাজ কি? ফার্স্টে যে কাজটা আমাদের করতে হবে যে বিজনিয়া দিমিনুইরে সুবিতো লা ভেলোচিতা, সুবিত সাথে সাথে আমাদের ভেলোচিতা কমায় নিয়ে আসতে হবে। ওকে, এবং সে যদি প্রয়োজন হয় রালেন্তারে করার পরে যদি প্রয়োজন হয় আমাদের কি করতে হবে? ফেরমারেও করতে হবে। সে নেচেসারিও, যদি প্রয়োজন হয় ফেরমারে করব। ওকে, এবং আরেকটা জিনিস গোয়ার্দারে করতে হবে ভালো করে। এই যে বলটা পড়লো, বলটা মনে করেন ওকে ড্রপিং করে আমার যে কোর্সিয়া, ওই কোর্সিয়া থেকে অন্য কোর্সিয়া চলে গেছে, আমি বিপদমুক্ত। কিন্তু এই বলটা নেওয়ার জন্য কি হবে? বলটা নেওয়ার জন্য দেখা যাবে যে বাচ্চারা দৌড়ে আসতে পারে, বাম্বিনি বা ফানচুইল্লি বাম্বিনি যারা আছে তারা দৌড়ে আসতে পারে, তাই না? তো তাদের দিকেও আমাদের আগের থেকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্রেভেদেরে করতে হবে। এ কারণেই এখানে বলছে যে ইন উন চেন্দ্র আবিতাতো সে সি বেদে উন পাল্লনে একটা বল রোতোলারে সুলা কারেজাতার উপরে এভাবে ড্রপিং করতেছে, সেক্ষেত্রে বিজনিয়া প্রেভেদেরে আগের থেকে দেখতে হবে। আনকে ইল পসিবল যদি সম্ভব হয় attraversamento della strada da parte di un bambino, একটা বাম্বিনো কি করতে পারে? রাস্তা পারাপার হয়ে ওই বলটা নেওয়ার জন্য দৌড়ে আসতে পারে, এবং এই জিনিসটা আমাদেরকে আগের থেকে খেয়াল রাখতে হবে। তার মানে রাস্তার মধ্যে বল পড়ছে বল দিলে যে ওকে বল আমার সামনে থেকে ড্রপিং করে চলে গেছে, বাস্তা পস্ত আমি এরকম না। ওই বলটা নেওয়ার জন্য যে কোনো বাচ্চা এদিক ওদিক না তাকায় কি করতে পারে? হঠাৎ করে চলে আসতে পারে রাস্তা পারাপার হইতে। তো তাদের দিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে বা গোয়ার্দারে করতে হবে। ওকে, পই আমাদের বলে একটা গুরুত্বপূর্ণ, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালভাবে আমাদের রাস্তার মধ্যে আমরা যখন নাকি চিরকুলারে করি অনেকগুলা কারের জাতার মধ্যে আমরা যদি চিন্তা করি এটা একটা হচ্ছে কারের জাতা দোপ্পিও সেন্সো, কারের জাতার দোপ্পিও সেন্সো যাওয়া আসার কোর্সিয়া। ওকে, অনেক সময় দেখা যায় আমরা যাই বা আসি যেই পাশ থেকে ডান দিক থেকে যাই আবার অপর পাশ থেকে যখন আসতেছি আমাদের পাশে কারের জাতার পাশে মার্জিনা দেশরার নিকটে অনেক সময় পার্কের জোর পস্ত দেওয়া থাকে। ওকে, এই সকল জায়গাগুলোর মধ্যে দেখা যায় গাড়ি পার্কিং করা থাকে। এখন এই যে গাড়ি পার্কিং করা আছে এই পার্কিংয়ের এই কোণার থেকে বা এই কোণার থেকে যদি দেখা গেল কোনো একটা বাচ্চা হঠাৎ করে কি করতে পারে? দৌড় মেরে কারে যাতে পারাপার হইতে পারে, অথবা একজন বয়স্ক লোক কি হইতে পারে হঠাৎ করে এখান থেকে বের হয়ে এসে রাস্তা পার করার জন্য সে চেষ্টা করতে পারে। বা এটাও হইতে পারে কারোসিনা সহ, অর্থাৎ ওই যে বেবি বাচ্চাদের যে ট্রলি থাকে ট্রলি সহ, ঠিক আছে, মাম্মা বা অথবা যে দন্না কারোসিনা বাম্বিনোদের যে কারোসিনা সহ সে ওখান থেকে পারাপার হওয়ার জন্য বেরোতে পারে। তো এই কারণে আমাদের বলে যখন নাকি আমরা একটা কারাজাতার মধ্যে দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় যদি আমাদের পাশে ডান পাশে লাতেরালে যে কারাজাত অর্থাৎ কারাজাতার ডান পাশে পাশে যদি আমরা দেখি এরকম ভেহিকুলি পার্কের জাত করা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের ভ্যালোসিটি কমায় নিয়ে আসতে হবে, এবং আমাদের খেয়াল করতে হবে ওই গাড়িগুলোর চিপার থেকে, ঠিক আছে, নাসকস্ত অবস্থায় অর্থাৎ লুকায়িত অবস্থায় হঠাৎ করে যে কেউ একজন বের হয়ে আসতে পারে। এছাড়াও আরেকটা জিনিস হইতে পারে যে গাড়ির এরকম পস্তরম দেওয়া আছে, গাড়ি পার্কিং করা আছে, ঠিক আছে, এবং ওই গাড়ির ভিতরে আমি যখন নাকি এখান থেকে আসতেছি বা যাচ্ছি যেটাই চিন্তা করি গাড়ির ভিতরে গ্লাসে আমি দেখতেছি যে কিছু মানুষ বসে আছে। তার মানে কি হইতে পারে? হইতে পারে এরকম যে তারা তাদের যে গাড়ির দরজা আছে দরজা খুলে হঠাৎ করে নামতে পারে, সেক্ষেত্রে তাদের সাথে তাদের দরজার সাথে আমার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই কারণে আমার মনে রাখতে হবে যখন নাকি আমরা দেখব যে আমাদের কারেজাতার পাশে এরকম গাড়ি সারিবদ্ধ অবস্থায় পার্কের জাত করা আছে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ওই পার্কিং করা যে গাড়িগুলো আছে ওগুলোর মধ্যে থেকে বাচ্চারা ছুটে আসতে পারে, বয়স্ক লোক ছুটে আসতে পারে, তারপরে হচ্ছে কারোসিনা সহ অর্থাৎ ট্রলি সহ মা বের হয়ে আসতে পারে। এছাড়াও যখন নাকি দেখবো যে এরকম আউতো পার্কের জাত করা আছে এবং ওই আউতোর ভিতরে বর্ধতেল ভেহিকুল অর্থাৎ ভেহিকুলের ভিতরে এখনও মানুষ প্রেজেন্টে প্যাসেঞ্জার অবস্থিত আছে, তারা হঠাৎ করে কী করতে পারে? নেমে আসতে পারে, দরজা খুলে ফেলতে পারে নামার জন্য।
তো এই সিচুয়েশনগুলো যেন আমরা কন্ট্রোল করতে পারি, বিপদ যেন কারোরই না হয়, আমাদেরও যেন না হয়, তাদেরও যেন না হয়। এই কারণে যখনই আমরা এরকম কোনো ইসরাদা বা কার্যতার মধ্যে দিয়ে যাব, আমাদের পাশে যদি দেখি এরকম ভেহিকুলি পার্কেজজাত করা আছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রুডেন্ট হইতে হবে, অর্থাৎ সতর্ক হইতে হবে, প্রুডেন্ট হইতে হবে। যেমন এখানে বলছে ফার্স্টে দেখেন, passare molto vicino ad un auto parcheggiato, passare molto vicino ad un auto parcheggiato। একটা গাড়ি বা অজস্র গাড়ি, যেটা চিন্তা করেন যে এরকম হচ্ছে পার্কেজাত করা আছে, তার নিকট দিয়ে যখন আমরা যাই, বলছে আ বর্দো দেলা কোয়ালে, কোয়ালে মানে কি ওইটা, অর্থাৎ ওই ভেহিকুলির ভিতরে সি ট্রোভানো আঙ্কোরা পেরসনে, এখন হচ্ছে কি ওই গাড়ির ভিতরে মানুষ আছে। বলছে può essere pericolosa, এটা হইতে পারে কি বিপজ্জনক। কেন? per la possibile apertura imprudente delle portiere, তারা কি করতে পারে? ইমপ্রুডেন্টে, প্রুডেন্টে মানে কি সতর্ক, আর ইমপ্রুডেন্টে মানে হচ্ছে অসতর্ক। ওকে, যে ইমপ্রুডেন্টে অবস্থায় তারা দরজা খুলে বের হইতে পারে। এই জিনিসটা আমাদের কি করতে হবে? ভালো করে খেয়াল করতে হবে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এছাড়াও একটু আগে যেটা বললাম যে আমরা যখন নাকি ট্রপো ভিচিনো আলে আউতো পার্কে যাতে, দেখেন এখানে বলছে তে, তা লেখা নাই, তার মানে কি অনেকগুলা গাড়ির কথা বলছে। এখানে কিন্তু লেখা ছিল হচ্ছে পার্কের যাতা, উন আউতো পার্কের যাতা, অর্থাৎ একটা গাড়ি পার্কিং করা আছে। আর এখন এখানে 5 নাম্বার এসে বলতেছে যে আউতো পার্কের যাতে, তার মানে হচ্ছে অনেকগুলা ভেহিকলও পার্কিং করা আছে। ওদের নিকট দিয়ে যখন নাকি আমি পাসার হব, সেক্ষেত্রে আমাদের কি হইতে পারে? আমাদের দেখার যে ক্ষমতাটা, ওইটা ইম্পেদিরে বাধাগ্রস্ত হইতে পারে। ইম্পেদিরে বলদিরে বোঝায় বাধাগ্রস্ত হওয়া। কমে একটু আগে আমরা ওই যে পড়ছিলাম ইম্পেদিশে, বাধা সৃষ্টি করে। ওকে, যে আমাদের দেখার ভিস্তা, অর্থাৎ দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। হইতে পারে একজন ডিজাবিলে কন কারোসেল, অর্থাৎ যে হুইল চেয়ার সহ, অথবা একজন পেদনে বসে স্পিনজে ওন পাসাজ্জিনো প্যার বাম্বিনি, বাচ্চাদের পাসাজ্জিনো অর্থাৎ কারোসিনা সহ, বসে সোনো ইন প্রোচিন্ত দি আট্রাভেসারে। এই যে শব্দটা প্রোচিন্ত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ কুইজে বা পরীক্ষা হলে অনেক সময় আমরা এই প্রোচিন্ত কি এটাই বুঝতে পারি না। প্রোচিন্তর ক্ষেত্রে অনেক সময় চিন্তা করে আমরা ওই যে ইনচিন্তা শিখছে, ইনচিন্তা মানে হচ্ছে গর্ভবতী, মনে করে প্রচিন্ত মানে হচ্ছে গর্ভবতী। না, প্রচিন্ত বলতে বোঝায় আকস্মিক, হঠাৎ করে। প্রচিন্ত কিন্তু হঠাৎ করে। যে তারা কি করতে হচ্ছে, কে সোনো ইন প্রচিন্ত দিয়ে আট্রাভেসার, অর্থাৎ তারা হঠাৎ করে রাস্তা পারাপার হওয়ার জন্য, ঠিক আছে, পারাপার হইতে পারে আকস্মিক। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হইতে হবে। গেল ফার্স্ট পার্টটা, এই 11 নম্বর চ্যাপ্টারের টোটাল 4টা পার্টের মধ্যে ফার্স্ট পার্টটা গেল, যেখানে আমাদের বলছিল যে রাস্তার মধ্যে কিভাবে আমাদের পেরিকোল অথবা ইন্টারালটো সৃষ্টি হয়, এবং কোন কোন জায়গায় এই পেরিকোল এবং ইন্টারালটো সৃষ্টি হওয়ার কারণে আমাদের বিয়েতাতো বলে, নিষেধাজ্ঞা দেয় যে এই কাজগুলো করা যাবে না। এখন আসি হচ্ছে রেগুলাসিওনে দিলা ভ্যালোচিতা, ভ্যালোচিতা রেগুলারে করতে বলে। ওকে, এখানে 2টা পার্ট আছে। আপনারা কুইজের মধ্যে দেখবেন কিছু কিছু জায়গায় বলবে যে রেগুলারে ভ্যালোচিতা ইন রিলেশনে, রিলেশনে মানে হচ্ছে রিলেশন, অর্থাৎ কিছু সিচুয়েশন অবস্থার সাথে সম্পর্ক তৈরি করে আমাদের হচ্ছে ভ্যালোচিতা রেগুলারে করতে হবে, অর্থাৎ কমায় নিয়ে আসতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। আর কিছু কিছু জায়গায় বলবে যে সম্পর্ক তৈরি করার দরকার নাই, তুমি বাধ্যতামূলকভাবেই তোমাকে ভ্যালোচিতা কমাইতে হবে বা রেগুলারে করতে হবে। 2টা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে ইন রিলেশনে, অর্থাৎ রিলেশনের সাথে, অবস্থার সাথে মিলাইয়া অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আরেক জায়গায় বলে যে ব্যবস্থা নেওয়া লাগবে না, তুমি অবশ্যই বাধ্যতামূলকভাবে ওই জায়গায় ব্যবস্থায় নিতে হবে, অন্য কোনো উপায় নাই। ওকে, তো আমরা দেখবো এখন যে কোথায় কোথায় হচ্ছে আমাদের ওই অবস্থার সাথে মিল করে ইন রিলেশন অর্থাৎ সম্পর্ক তৈরি করে আমাদের ভ্যালুসটা রেগুলারে করতে হবে। টোটাল 4টা জিনিস আমরা গত ক্লাসে বলছিলাম যে গাড়ি কে চালায়, কন্ডুচেন্তে ড্রাইভার, ড্রাইভার কি চালায়, ভেহিকলো অর্থাৎ গাড়ি, ভেহিকলটা কোথায় চলে, রাস্তায়, কারেজ্জাতা বা স্ত্রাদা। এই স্ত্রাদাটা কোথায় আছে? আমাদের পরিবেশের মধ্যে আছে, ঠিক না, পৃথিবীর মধ্যে আছে। ওকে, এই যে 4জন ব্যক্তি, এই 4জন ব্যক্তির অবস্থা তারা ভালো নাকি মন্দ, এই যে
এই অবস্থাগুলোর উপর ডিপেন্ড করে, অর্থাৎ কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, ওই কন্ডিশনের সাথে সম্পর্ক তৈরি করে ভ্যালোসিটি রেগুলারে করতে হবে। এখন যদি আসি প্রথমে কন্দুচেন্তের কথা, কন্দুচেন্তের মানসিক মেন্টাল অবস্থা এবং হচ্ছে ফিজিক্যাল অবস্থা, শারীরিক, এই দুইটা যে অবস্থা এটার সাথে সম্পর্ক তৈরি করে একজন কন্দুচেন্তে তার ভ্যালোসিটি রেগুলারে করবে, নিয়ন্ত্রণ করবে। ওকে, কন্দুচেন্তের কয়টা হাত আছে, কয়টা পা আছে, কয়টা চোখ আছে, ও বড় লোক নাকি গরিব, এটা কোনো ম্যাটার না। এগুলো হচ্ছে ওর বৈশিষ্ট্য, ওর অবস্থা না। ঠিক আছে, সরি, গরিব নাকি বড় লোক এটা হচ্ছে অবস্থা। এটা হচ্ছে অবস্থা, কিন্তু কয়টা হাত আছে কয়টা পা আছে এটা হচ্ছে কি তার বৈশিষ্ট্য। ঠিক না? তো এই কারণে অবস্থার সাথে সম্পর্ক তৈরি করে হচ্ছে ভ্যালোসিটি রেগুলার করতে হবে। যেমন আপনি বা একজন কন্দুচেন্তে যখন নাকি অনেক বেশি আরাব্যাত হয়, রাগান্বিত হয়, বা সে হচ্ছে একটু অন্য মনস্ক আছে, অর্থাৎ ডিস্ট্রাকশনের মধ্যে আছে, ডিস্ট্র্যাকশন আছে, অথবা তার শারীরিক কোনো সমস্যা আছে, অর্থাৎ জ্বর, ঠান্ডা, এই ক্ষেত্রে কিন্তু ওই কন্দুচেন্তেটা যখন নাকি গুইদারে করার সময় অন্যান্য ভেহিকুলির সাথে তার যে তালে তাল মিলিয়ে যাওয়ার মানে সম্ভাবনা এটা কমে যায়। ঠিক আছে, তো এই কারণে বলে যে কন্দুচেন্তের সিকো বলতে বোঝা হচ্ছে সাইকোলজি, মানসিক, ফিজিকে বলতে বোঝা হচ্ছে শারীরিক, অর্থাৎ আলেপ্রোপ্রিয়ে কন্ডিশনে সিকোফিজিকে, কন্দুচেন্তের মানসিক এবং শারীরিক কন্ডিশন অবস্থার উপর ডিপেন্ড করে ওইটার সাথে সম্পর্ক তৈরি করে আমাদের কী করতে হবে, ভ্যালোসিটি রেগুলারে করতে হবে। ওকে, 2, কন্দুচেন্তে কী চালায়, ভেহিকুলোর অবস্থা, স্তাতো দেল প্রোপ্রিয় ভেহিকুলোর অবস্থাটা কি। ওকে, ওর কি অবস্থা বলতে বোঝায় যে ভেহিকুলোটার মধ্যে কি অনেক বেশি মালামাল, ভেহিকুলটা কি হালকা নাকি ভারী, অথবা ভেহিকুলোর যে পেনুমাতিচি আছে অর্থাৎ টায়ারটা কি অনেক বেশি ক্ষয় হয়ে গেছে নাকি নতুন। এই যে ওর যে অবস্থা, কন্ডিশন, বা ভেহিকুলির ফ্রেনোটা কীরকম, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ভেহিকুলোটা যে ভ্যালোসিটি সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে আপনি বা আমরা যারা কন্দুচেন্তে আছে আমরা সুস্থ, আমাদের কন্ডিশন গুড, আমরা 1 সেকেন্ডের মধ্যেই অ্যাকশন করতে পারতেছি, তার মানে আমাদের মানসিক অবস্থা ভালো, শারীরিক অবস্থা ভালো। কিন্তু আমার ভেহিকুলের মধ্যে অনেক বেশি পেজা নেওয়ার ফলে কী হয়, ভেহিকুলি কিন্তু নিজের আর ওই ভেহিকুলি কন্ট্রোলে থাকে না। ঠিক আছে, ওকে, যদি দেখা গেল ভেহিকুলির পেনুমাতিচি যে টায়ার আছে, টায়ার অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে সে শিবুলারে করবে। আপনি যদি জোরে যান তাহলে সেক্ষেত্রে আপনার ভেহিকুলির কন্ট্রোল করতে পারবেন না। তো এই যে ভেহিকুলির অবস্থার সাথে নিয়ন্ত্রণ করে আমাদের ভ্যালোসিটিটা নিয়ন্ত্রণ করতে হবে। পই আসে হচ্ছে ইস্ত্রাদার কন্ডিশনে, ইস্ত্রাদার অবস্থা কি, ইস্ত্রাদা কি শুকনা একদম খড়খড়া নাকি ইস্ত্রাদা ভেজা, বা ইস্ত্রাদার উপরে কোনো কিছু আছে কিনা। কারণ ইস্ত্রাদার উপরে যদি কোনো কিছু থাকে, একটা কাগজের টুকরা থাকলেও ওটার উপর দিয়ে যখন নাকি চাকা ঘুরে যায় তখন কি হয়, দেখা যায় কাগজের উপরে যখন যায় তখন হচ্ছে কি ইস্ত্রাদার সাথে ওই টায়ারটার যে সম্পর্ক এটা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সম্পর্ক যখনই বিচ্ছিন্ন হয় তখনই হচ্ছে কি তার যে গ্রিপিং সিস্টেমটা, আদারেন্সাটা, ওটা কমে যায় ওই সময়ের জন্য। আবার যখন ওই জিনিস যেটা পড়ে রয়েছে রাস্তার উপরে, যেমন একটা ধরি কাগজ বা আমাদের চিপসের প্যাকেটের উপরে যখন থাকে চাকাটা, তখন হচ্ছে কি গ্রিপ কমে যায়। চাকাটা যখন নাকি চিপসের প্যাকেটটাকে ড্রপ করেই এর পরবর্তীতে যখন আবার রাস্তাকে তোক্কারে করে, তখন হচ্ছে কি আবার সে গ্রিপিং সিস্টেমটা ফেরত পায়, আগের জায়গায় চলে আসে। তো এই কারণে রাস্তার অবস্থাটা কি এটাও আমাদের বুঝতে হবে, রাস্তার মধ্যে ট্রাফিকের অবস্থা কি সেটাও আমাকে বুঝতে হবে। আচ্ছা, এখন একটা শব্দ আসে, এখানে লেখা আছে এই যে ফাবোরে, আমরা জানি ফাবোরে মানে কি, ফাবোরে মানে কি, আপনারা অনেক সময় বলেন, সবসময় তো বলেন যে পের ফাবোরে মানে খবর দয়া করে আনুগত্য বা মানে দয়া করা। দয়া করে। ওকে, আর যখন নাকি হচ্ছে এটার সামনে যদি এস বসাই দেই তার মানে কি দয়া করে না, সে হচ্ছে কি অনেক নিষ্ঠুর হয়ে গেছে, তাই না, মানে খারাপ হয়ে গেছে। যদি এস বসাই দিই, এস ফেভার নাকি এটা স্ফাভোরে, হবে। স্ফাভোরে। ওকে,
তো এক্ষেত্রে আমাকে বলে যে ট্রাফিকও যদি ইসফাভরে বলে হয়, অর্থাৎ ট্রাফিকও যদি খারাপ হয়, নিষ্ঠুর হয়, ঠিক আছে, নিষ্ঠুর বলতে বোঝাচ্ছি যে এরকম যে ট্রাফিক সিস্টেমটা হচ্ছে খারাপ, অনেক বেশি জ্যাম, ঠিক আছে, সিস্টেমটা ওই অবস্থায়ও আমাদের কি করতে হবে, আমাদের প্রেজেন্ট স্যার। সে ধন্যবাদ। আহ, আমাদের নতুন একজন স্টুডেন্ট আছে, উনি হচ্ছে তাইফুর রহমান। আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? তাইফুর, السلام عليكم. তাইফুর আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। নর্মালি আপনি তো হচ্ছে আজকের থেকে ক্লাস শুরু করতেছেন, তো আমরা প্রথম যেই 10টা চ্যাপ্টারের মধ্যে 9টা চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলছি কমন করে। ওই চ্যাপ্টারগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ভিডিও রেকর্ডিং ক্লাস আছে, এগুলো আপনাকে আমি পাঠিয়ে দিব। তাহলে হচ্ছে আপনি যখন নাকি নর্মালভাবে ফ্রি থাকবেন ওই সময়টা হচ্ছে ওই প্রথম দিক থেকে চ্যাপ্টারগুলো হচ্ছে একটু দেখে নেবেন। ওকে, আর এখন হচ্ছে আমরা 11 নাম্বার থেকে শুরু করছি, কি তো 11 নাম্বার চ্যাপ্টারটাও দেখতে থাকেন, এতে আপনার ভালো হবে। আপনি যদি এভাবে হয় যে 11 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করলেন, তারপরে 25 পর্যন্ত গেলেন, 15 চ্যাপ্টার, তারপরে ওই যে সামনের দিকে যে চ্যাপ্টারগুলো বাকি আছে 9টা চ্যাপ্টার, ওগুলো যদি আবার খেয়াল করেন তাহলে হচ্ছে দুইটা একসাথে হয়ে যাবে। ওকে, তারপরে আমি আপনাকে আপনার যে অ্যাপের এই কী বলে সাইন ইন করার যে সিস্টেম আছে, এগুলো ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমি আপনাকে জানাই দিব। আপনার অ্যাকাউন্টে হচ্ছে পৌঁছায় যাবে, কি ইমেল অ্যাড্রেসে, অথবা হচ্ছে আপনার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, ওটার মধ্যে চলে যাবে। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ব্রেকের আগে, নামাজের বিরতির আগে, নর্মালভাবে আমাদের ভ্যালোচিত্রা রেগুলারে করার জন্য কী কী মানে জিনিসের সাথে সম্পর্ক ইন রিলেশনে তৈরি করে আমাদের ভ্যালোচিত্রা রেগুলারে করতে হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে হয়। সেক্ষেত্রে আমরা লাস্ট গেছিলাম হচ্ছে আমাদের স্ট্রাদার বা ট্রাফিক সিস্টেমের উপরে ডিপেন্ড করে। এবং এরপরে 4 নাম্বারটা, এটার পরে যে লাস্ট আছে ওইটার ক্ষেত্রে বলে আমাদের নাতুরা। নাতুরা মানে হচ্ছে নেচার, অর্থাৎ পরিবেশের অবস্থার উপর ডিপেন্ড করেও আমাদের কি করতে হবে, ওইটার সাথে সম্পর্ক তৈরি করে ইন রিলেশন, অর্থাৎ সম্পর্ক তৈরি করে আমাদের কি বিজনিয়া রেগুলারে লা ভ্যালোচিতা রেগুলারে করতে হবে। তো এই কারণে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে রাখবেন পার ফেভারে যে 4টা কন্ডিশন: ড্রাইভার, গাড়ি, রাস্তা এবং পরিবেশ, নাতুরা বা বলা হয় আম্বিয়েন্তে, অথবা অনেক সময় বলা হয় অ্যাটমসফেয়ার, পরিবেশ। এই 4টা জিনিসের কন্ডিশন অবস্থার উপর ডিপেন্ড করে, অবস্থার সাথে সম্পর্ক তৈরি করে আপনাকে কী করতে হবে, ভ্যালোচিতা রেগুলারে করতে হবে। আর কিছু জায়গায় বলবে যে অব্লিগাতরীয়, বাধ্যতামূলকভাবে হচ্ছে ভ্যালোচিতা রেগুলারে করব। সো খেয়াল করবো, কিন্তু খেয়াল করব কোথায় হচ্ছে বাধ্যতামূলক আর কোথায় হচ্ছে সম্পর্ক তৈরি করতে হবে। ওকে, এখানে একটা অনেক সময় কুইজ আসে এই চ্যাপ্টার থেকে, অনেক সময়, সব সময় না, কারণ এই যে টপিকটা আমরা এখন পড়বো এটা হচ্ছে নর্মালভাবে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে ওইখানে পেয়ে গেছিলাম, যে রাস্তার মধ্যে গাড়ের জারে করা। গাড়ের জারে মানে কি? গাড়ের জারে গাড়ি দ্যাট মিন্স পার্কিং টাইপের কিছুই তো বোঝায় স্যার, বা রাখা, বা কি আরে বলে পাল্লা এটা? দেওয়া, পাল্লা দেওয়া, পাল্লা দেওয়া। রেসিং করা, প্রতিযোগিতা করা। গাড়ির জারে না? গাড়ের জারে মানে হচ্ছে রেসিং করা। তো এই যে আমাদের রাস্তার মধ্যে ভ্যালোচিতা গাড়ের জারে করা কিন্তু যাবে না, অর্থাৎ রেসিং করা যাবে না। কারণ আমরা যখন নাকি, আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ রেসিং করতে পারবো যদি এটা অথরাইজড হয়, অর্থাৎ কোনো আমাদের যে কমিউনে আছে বা যে প্রভিন্সে আছে বা কোনো প্রতিষ্ঠান যদি হ্যাঁ একদম মাইকিং করে দেয়, পোস্টার টাঙায় দেয় যে আজকে এতটা সময় হচ্ছে এই রাস্তার থেকে এই রাস্তার মধ্যে গাড়ির জারে হবে, রেসিং হবে, তোমরা কে কে ঢুকতে চাও বা এন্ট্রি করতে চাও আসো, সেটা যদি হয় তাহলে ঠিক আছে, সেটা করা যাবে। কিন্তু নন অথরাইজ না, ঠিক আছে, বাজি ধরা এই রেসিংয়ের। তো যে বাজি ধরবে আর যে হচ্ছে বাজির মধ্যে অংশগ্রহণ করবে প্লাস যে হচ্ছে এই রেসিং করবে, তাদের সবাইকে কিন্তু শাস্তি দেওয়া হবে, ঠিক আছে, তাদের সবাইকে শাস্তি দেওয়া হয়। এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে রেক্লুশিয়নে বলা হয়, রেক্লুশিয়নে মানে হচ্ছে কারাদণ্ড দেওয়া হবে। তো আমরা যখন নাকি কোনো কারণে রাস্তার মধ্যে গাড়ির জারে করি, এর ফলে কি হয়, অন্যান্য যে ভেহিকুলি আছে তাদের জন্য হচ্ছে আমরা কস্তিতুইরে, এই যে শব্দটা, মেন শব্দটা যেটা পাইছেন কস্তিতুইরে, এটা একটা ভার্ব, যে তৈরি করা। এই যে কস্তিতুইরে, এখান থেকে যদি ইরেটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এক একটা ফরম্যাট পাই। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি ইও কস্তিতুইস্কো, অর্থাৎ আমি তৈরি করি,
তু কস্টিতুইসি, তুমি তৈরি করো। ল্যাই অথবা লুই কস্টিতুইসে, অর্থাৎ তারা তৈরি করে। লোরো তারা, costituiscono, noi costituiamo, তারা অর্থাৎ বই কি হবে, কস্টিতুইতে, তোমরা তৈরি করো। সো ভার্ব কিন্তু মনে করেন একটা ভার্বকে, ঠিক আছে, আপনার যে 5টা ফরম্যাট ইটালিয়ান ভাষায়, ইও, তু, ল্যাই অথবা লুই, সে বুঝায়। তারপরে আছে হচ্ছে বই মানে তোমরা, নই আমরা, লোরো তারা। সো এই 6টা যে ফরম্যাট, আপনি যে কোনো ভার্বকে এভাবে যদি হচ্ছে আকপিস করেন, তাহলে হচ্ছে ওই ভার্বটা দিয়ে আপনি অর্থ প্রকাশ করতে পারেন। ওকে, স্যার তৈরি করা, তাই তো স্যার? কস্টিতুইরে মানে হচ্ছে তৈরি করা। ওকে, তো গাড়ির জারে গাড়ির জারে করতে পারবো না, তার ফলে কি হবে, আমাদের ইন্ত্রালচ অথবা বাধা সৃষ্টি হবে। এখন আসি কোথায় কোথায় অব্লিগাতরীয়, বাধ্যতামূলক, অব্লিগাতরীয় বাধ্যতামূলকভাবে আমাদেরকে ব্যালোচিতা রেগুলারাই করতে হবে কোন কোন সিচুয়েশনের ক্ষেত্রে। ফার্স্ট, যখন নাকি আমাদের রাস্তার মধ্যে চলাচল করার সময় ভিজিবিলিতা, দেখার ক্ষমতা লিমিতাতা হয়, অথবা নন লিবেরা অর্থাৎ ফ্রি না। এই যে যেমন এখানে দেখেন কুয়াশা হয়ে রয়েছে, তার মানে কি আমাদের ভিজিবিলিটা কম, লিমিতাত, সীমিত হয়ে গেছে। বা কোনো কারণে দেখা গেল যে আমরা দেখতে পারতেছি না অনেক দূর পর্যন্ত। এই ধরনের যে সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমাদের বলে বাধ্যতামূলকভাবে ব্যালোচিতা রেগুলারে করো। ওকে, এখন এই যে মাগরিব নামাজ শেষ হইলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন কি অন্ধকার নাকি অন্ধকার না? অন্ধকার। অন্ধকার অবশ্যই। তো এই ক্ষেত্রে কি আমাদের ভিজিবিলিটা বর্ণ নাকি বর্ণনা? বর্ণনা। বর্ণনা। কারণ হ্যাঁ, আপনার গাড়ির হেডলাইট আছে, লুচে আনাব্বালিয়ান্তে জ্বালায় যাচ্ছেন, কিন্তু ও তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনাকে দেখার জন্য সাহায্য করতেছে লাইটটা, এরপরে তো আর দেখতে পারতেছে না। তার মানে কি বোঝায় যে এরকম যখন রাতের বেলা অন্ধকার হবে, সেক্ষেত্রে অব্লিগাতরীয় বাধ্যতামূলকভাবে আমাদের বলে ভ্যালোচিতা রেগুলারে করো, কমায় নিয়ে আসো, নিয়ন্ত্রণে রাখো, নিয়ন্ত্রণ। ওকে, পই আসি ইন প্রসিমিতা দেলে স্কুয়ালে। আচ্ছা ভাই, ওই ক্ষেত্রে কি ওই আব্বালিয়ানতে কি বাধ্যতামূলক? আব্বালিয়ান্তে কিভাবে কুয়াশার মধ্যে। বাধ্যতামূলক হবে? না, আচ্ছা ঠিক আছে। আব্বালিয়ান্তে হচ্ছে নর্মালভাবে যখন নাকি একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক অনেক অন্ধকার, সেক্ষেত্রে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারতেছেন না, তখন হচ্ছে লুচে আব্বালিয়ান্তে, যে নাকি প্রফন্দ লুচে অনেক দূর পর্যন্ত দেখা যায়, ঠিক আছে, ওইটা চালাইতে পারেন। কিন্তু ওইটা আপনি সবসময় কন্টিনিউ চালাইতে পারবেন না, কিছুক্ষণ সময়ের জন্য। আর লুচে আনাব্বালিয়ান্তে যেটা, এটা হচ্ছে গাড়ির মধ্যে তৈরি করার সময় দিয়ে দিছে যে রাতের বেলা, বিশেষ করে হচ্ছে যখন নাকি মাগরিবের সময়ের পর থেকে, অর্থাৎ সূর্য যখন অস্ত যায়, নিভে যায়, বা সূর্য আপনার অস্ত যায়, মাগরিবের ওয়াক্তের আধা ঘন্টা পর সময় থেকে শুরু করে সূর্য উঠার অর্থাৎ ফজরের ওয়াক্তের আধা ঘন্টা আগ পর্যন্ত সময় যেটা আছে, এই মধ্যবর্তী সময়টা হচ্ছে কি করতে হবে, আপনাকে বাধ্যতামূলকভাবে লুচে আনাব্বালিয়ান্তে জ্বালাইতে হবে। তো নর্মালভাবে যখন নাকি লুচে আনাব্বালিয়ান্তে বা আব্বালিয়ান্তে সাবজেক্ট না, ব্যাপারটা হচ্ছে যখন অন্ধকার হয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের দেখার ক্ষমতা কমে আসে নর্মালভাবে, আর দিনের বেলা তো আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের বলা হয় যে আমাদের অব্লিগাতরীয় রেগুলারে লা ভেলোচিতা। যে সকল জায়গায় বাচ্চাদের উপস্থিতি আছে, স্কুয়ালা, জার্দিনো, কাম্পো, খেলার মাঠ, বা অন্য কোনো জায়গা যেখানে অবশ্যই ফ্রিকুয়েন্ট তাতি দাই বাম্বিনিদের উপস্থিতি আর বেশি থাকে, এই সকল জায়গাগুলোর মধ্যে আমাদের ভেলোচিতা বাধ্যতামূলকভাবে রেগুলারে করতে হবে। বাধ্যতামূলকভাবে। অব্লিগাতরি। ইন্টারসেসিওনে বা ইনক্রোচো, চৌরাস্তা যখন আসতেছি, সেক্ষেত্রে চৌরাস্তার মধ্যে আমাদের লুচে ব্যাট দেয়, মানে আমাকে বলে যে আট্রাভেসারে করতে পারবো, যাইতে পারবো, কিন্তু তারপরও আমাকে ভেলোচিতা অব্লিগাতরীয় কমাইতে হবে, বাধ্যতামূলক। পই বলা হয় পাসাজি স্ট্রেত্তো, যে রাস্তাগুলো আছে, চাপানো রাস্তা, সরু চিকন রাস্তা, এইগুলা দিয়ে যাওয়ার সময় আমাকে বাধ্যতামূলকভাবে স্পিড কমাইতে হবে, ভেলোচিতা রেগুলারে করতে হবে। এরপরে বলা হয়, যেটা আমরা একটু আগে দেখছিলাম, যে নর্মালভাবে বলছিল যে ভিজিবিলিটা লিমিতাতা অথবা লিবেরো না, অর্থাৎ দেখার ক্ষমতাটা অত ভালো না, ফ্রি না। যেমন আমাদের হইতে পারে নেব্বিয়া। নেব্বিয়া মানে কি? না, কুয়াশা। নে তারপরে হচ্ছে ভি, ভু থাকলে যেটা নেভি কারে, ওইটা মানে বোঝা হচ্ছে তুষারপাত।
নেভে কুয়াশা। ঠিক আছে, নেভে ভু আছে, ভু বিচেন্সার ভু। ঠিক আছে, নেভে মানে হচ্ছে আমার বোঝায় যে নর্মালভাবে আপনার তুষার। আর যখন নাকি বি আসে, বলোনিয়ার বি আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে নেব্বিয়া বলতে বোঝা হচ্ছে কুয়াশা। তো যখন নাকি অনেক কুয়াশা থাকে, নেব্বিয়া ফিরতে অর্থাৎ অনেক বেশি ঘন কুয়াশা, ফসকিয়া অর্থাৎ ধোঁয়াশা হয়ে গেছে, ধোঁয়া হয়ে গেছে কোনো জায়গায়, কুয়াশা না ধোঁয়া হয়ে গেছে। তারপর হচ্ছে নুবি দি পোলভেরে বালু ঝড়। ভালো ঝড়। তারপরে আপনি যদি চিন্তা করেন পিওজ্জা বৃষ্টি হলে, ঠিক আছে। তো এই সকল ক্ষেত্রে কি হয়, দেখা যায় আমাদের দেখার ক্ষমতা কমে যায়। ওই সকল ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অব্লিগাতরীয় ভেলোসিটি রেগুলার কমাইতে করতে হবে। হবে, বাধ্যতামূলক। জি। সেন্টারের মধ্যে যখন যাই, সেন্টারে চেন্ত্র আবিতদের মধ্যে যাচ্ছি, চেন্ত্র আবিতদের মধ্যে দেখা যায় কি ছোট ছোট চিপা চিপা রাস্তা থাকে, দুই পাশে বাসা বাড়ি, ঠিক আছে। তো এরকম চিপা রাস্তা দিয়ে যখন যাব, সরু রাস্তা দিয়ে যখন যাব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভেলোসিটি অব্লিগাতরীয় রেগুলারে করতে হবে। যেমন এখানে যেমন বলছে দেখেন যে স্ত্রাদা ফিয়াঙ্কেজ্জাতি দা এডিফিচি, এই যে এডিফিকো বা এডিফিচি বিল্ডিং বোঝায়, বিল্ডিং, যে অনেকগুলো দালান বিল্ডিং আছে, এগুলোর মধ্যে দিয়ে যখন নাকি আমরা এগুলোর পাশ দিয়ে যখন যাই, সেক্ষেত্রে আমাদের ভেলোসিটি অব্লিগাতরীয় রেগুলারে করতে হবে। ওকে, মনে থাকবে আশা করি আপনাদের। জি। তাহলে ওকে, এরপরে আসি লিমিতে দি ভেলোসিটি, 3 নম্বর পার্টটা। লিমিতে দি ভেলোসিটি, ভেলোসিটি মানে হচ্ছে গতি, স্পিড। ওকে, লিমিতে মানে হচ্ছে লিমিট, সীমানা। ওকে, নর্মালভাবে ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশ আছে, আপনারা বলতে পারেন যে সেনজেন কান্ট্রি অথবা ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে কোনো ধরনের দোকানা থাকে না, অর্থাৎ কাস্টমস টাইপ বর্ডার আপের তো না। আপনি এক দেশ থেকে আরেক দেশ ইচ্ছা করলে যদি সৌজন্য থাকে যা আসা যাওয়া করতে পারেন, ইলিগাল যদি না হন বা ক্লান্দিস্তিনি, অর্থাৎ আপনি যদি হচ্ছে অবৈধ না হন। ওকে, পাসপোর্ট থাকবে দাম দিব না। ইটালিয়ান পাসপোর্ট থাকলে সি যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওকে, তো এক একটা দেশের কিন্তু যে লিমিটেশন ভেলোসিটির এক এক রকম, এক এক সংখ্যা। ওকে, তো ইটালির ক্ষেত্রে আমাদের হচ্ছে ইটালিতে প্রবেশ করার যে জায়গাগুলো আছে, যে কনফিনেগুলো আছে, অর্থাৎ যে বর্ডারগুলো আছে, ওই জায়গার মধ্যে অন্য দেশ থেকে যারা ঢুকতেছে তাদেরকে জানানোর জন্য যে ইটালিতে কোন রাস্তায় কতটুকু হচ্ছে ভেলোসিটির সীমানা দেওয়া আছে বা সীমিত করা হয়েছে। ওকে, ফার্স্টে আসি হচ্ছে বড় থেকে। ফার্স্টে আমাদের ইন্ডিকেট করে আউটোস্ট্রাদা। আউটোস্ট্রাদার ক্ষেত্রে আউটোস্ট্রাদার যে সিগন্যালগুলোর কার্তেল্লোর যে রং, সেটা হয় ভ্যার্দে, সবুজ কালার। এবং ইটালির ক্ষেত্রে আউটোস্ট্রাদায় বলে সর্বোচ্চ ভেলোসিটি হচ্ছে 130, 130 বলে, ঠিক আছে, এটা মনে রাখবো। ওকে, এরপরে আছে আমাদের স্ট্রাদা এক্সট্রাবানা প্রিন্সিপালে, যেখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ ভেলোসিটি 110। এরপরে আমরা পাই স্ট্রাদা এক্সট্রাবানা সেকেন্ডারিয়া, অথবা অনেক সময় বলে ফরি দে চেন্ট্রিয়া ভিতরে, অর্থাৎ সেন্টারের বাইরের রাস্তাগুলো, সেখানে হচ্ছে আমাদের 90। আর সেন্টারের মধ্যে চেন্ট্রা ভিতরের মধ্যে অথবা স্ট্রাদা উরবানার মধ্যে 50। ওকে, স্ট্রাদা উরবানারটা হচ্ছে আপনার পুরোপুরি মুখস্থ করে ফেলবেন, 50। ওকে, আর যদি একটা টেকনিক করেন যে কোন রাস্তাটায় কত, প্রথমে আমরা হচ্ছে সবার বড়টার মধ্যে যাই 130, 130 থেকে 20 মাইনাস দিই, আসে হচ্ছে 110। সেক্ষেত্রে স্ট্রাদা এক্সট্রাবানা প্রিন্সিপালের মধ্যে হচ্ছে 110। স্ট্রাদা এক্সট্রাবানা প্রিন্সিপালের মধ্যে পরে পাই হচ্ছে স্ট্রাদা এক্সট্রাবানা সেকেন্ডারিয়া, সেখানে আমরা 20 মাইনাস দিই 90, ঠিক আছে। আর স্ট্রাদা উরবানার মধ্যে হচ্ছে 50 বলে। ওকে, এখন সব গাড়িরই কি আপনার এই রাস্তাগুলোর মধ্যে যে ভেলোসিটি দেওয়া আছে সেটাই বাধ্যতামূলকভাবে না। এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি চিক্লোমোটরি, ওর হচ্ছে সর্বোচ্চ ভেলোসিটি 45। তো ও কি এই যে স্ট্রাদা উরবানার মধ্যেই ধরলাম 50-এ যেতে পারবে না। ওর জন্য ও যেহেতু পার্টিকুলার ভেলোসিটি, ওর জন্য হচ্ছে কি ওর যে সীমানা দিছে ওইটাই তার জন্য ধার্য।
ট্রাক্টর বা মাকিনা আগ্রিকোলো ওর সর্বোচ্চ ব্যালোচিতা হচ্ছে 40। তো সেক্ষেত্রে তো আর ও ওই যে ইসরাদা উরবানের মধ্যে 50 উঠাইতে পারবে না, ওর 40 দিয়ে আছে, 40ই থাকবে। ওকে, 40 তো এই যে নর্মালভাবে লিমিটেড ভ্যালোচিতা যেটা দিচ্ছে এটা হচ্ছে সাধারণ একটা নর্মা, সাধারণ একটা আইন। তারপরে যদি ওই আইন মানতে আপনার যদি কোনো ধরনের ত্রুটি থাকে, সেটা আপনার হচ্ছে বিশেষ ক্যাটাগরির ভেহিকলই আপনাকে যেভাবে তৈরি করা হয়েছে যতটুকু দিছে শক্তি অতটুকু শক্তি হচ্ছে প্রয়োগ করতে পারেন। এর উপরেও যেতে বলে নাই, নিচেও যেতে বলে নাই। ওকে, এখন এই যে autostradaর মধ্যে 130, strada এখন principaleর মধ্যে 110, strada insomma secondaria মধ্যে 90। ওকে, তো সব ধরনের ভেহিকুলই যেমন আউতো ভেত্তুরা যদি চিন্তা করি, নর্মালভাবে আউতো ভেত্তুরা যেটা পাকান্তা 20 জন আমরা যেটার জন্য হচ্ছে যেই গাড়িটা গুইদারে করার জন্য বা যেই ক্যাটাগরির জন্য আমরা পড়াশোনা করতেছি, এছাড়াও মতো ভেহিকুলি যেগুলো আছে 2-এর ওয়াতের কমে মোটরসাইকেল, এদের কিন্তু হচ্ছে এই নিয়মটা মেনে চলতে হবে সবার। পার্টিকুলার যারা আছে, আমরা যদি চিন্তা করি আউটোবুস ভারী ভেহিকুলি একটু বড় হয়, কামিয়ন ওরাও ভারী ভেহিকুলি, ওদের ক্ষেত্রে কিন্তু হিসাবটা হচ্ছে অন্যরকম। অন্যরকম। ঠিক আছে, তো আমরা এই কুইজ পরীক্ষায় পাশ করার জন্য আমরা এটা হচ্ছে মনে রাখবো, এই যে ইটালির ক্ষেত্রে ইটালিয়া লেখা আছে, ইটালির ক্ষেত্রে যে নিয়মটা দিতেছে এই নিয়মটা মূলত হচ্ছে আমাদের পাতেন্তা বীর যেই ভেহিকুল অর্থাৎ আউতো ভেত্তুরা যেগুলো হচ্ছে 0 থেকে 3.5 টনের ওজনের হয়ে থাকে। এছাড়াও মোটরসাইকেল 2-এর ওয়াতের মোটরসাইকেল, যেটা মোটরসাইকেলের কথা বলছে, চিকলো মতো 2-এর ওয়াতের কথা বলতেছে না, কিন্তু মোটরসাইকেল এদের জন্য হচ্ছে এই নিয়মটা ধার্য এই 3টা জায়গার মধ্যে। ওকে, একটা জায়গা বাকি রইল চেন্তো আবিতাতো। চেন্তো আবিতাতোর মধ্যে সবার জন্য হচ্ছে 50, কিন্তু চেন্তো আবিতাতোর মধ্যে আবার একটাও ব্যাপার আছে, কিছু কিছু রাস্তার মধ্যে আছে হচ্ছে 70 সেন্টারের মধ্যেই। এবং সেক্ষেত্রে বলে এই যে আউতোভেত্তুরা, এই যে গাড়িটার জন্য যে গাড়ি ড্রাইভ করার জন্য আমরা পড়তেছি পাতেন্তা বির ক্ষেত্রে, আউতোভেত্তুরা কিছু কিছু জায়গার মধ্যে এই সেন্টারের যে স্ট্রাদা উরবানা আছে ওইখানে 70 যাইতে পারে। সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে সিগন্যালই দেওয়া থাকবে লিমিতে মাসিমতি ভ্যালোচিতা সেত্তান্তা, এবং নিচের ছবি দেওয়া থাকবে আউতোভেত্তুরার লম্বালম্বি অবস্থায় গাড়ির ছবি দেওয়া থাকবে। সেক্ষেত্রে বোঝা যায় যে ভেহিকুলিয়া মতরে যারা আছে আউতোভেত্তুরা যেগুলো আছে তাদের জন্য হচ্ছে সেত্তান্তা। ওকে, এমার্জেন্সি যারা সার্ভিস দেয় কমে অ্যাম্বুলেন্স, তারপরে আপনি যদি চিন্তা করেন অটোস্ট্রাদার মধ্যে পুলিশের গাড়ি বা অন্য অন্য যে গাড়িগুলো আছে, ওরা কি এই নিয়মগুলো মানা লাগবে? না, না। কখন না? যখন নাকি তারা তাদের সার্ভিস অবস্থায় নাই, অর্থাৎ তারা ইমার্জেন্সি অবস্থায় নাই, সেই অবস্থায় ওদের এটা মানার দরকার নাই। সরি, কথাটা উল্টো হয়ে গেছে। এমার্জেন্সি অবস্থায় যখন আছে তখন হচ্ছে তাদের এই হিসাব মিলানোর দরকার নাই। যখন নাকি নর্মাল অবস্থায় আছে, যেমন আপনি যদি চিন্তা করেন পুলিশের গাড়ি, ঠিক আছে, এই অতিস্তাদের মধ্যেই 130-এ সে যেতে পারে সর্বোচ্চ, কিন্তু তাকে হয়তো কোনো ধরনের কমান্ড দেওয়া হয়েছে এরকম একটা লোক ভুল করছে বা একটা চোর বা ডাকাত বা যে কোনো কিছু ধরতে হবে, ইমার্জেন্সি অবস্থা বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে ইচ্ছা করলে কিন্তু সে 200 যেতে পারে, কোনো সমস্যা নেই। তো কেন বললাম এই কথাটা, কারণ আমাদের কুইজ আসে আউটোস্ট্রাদার মধ্যে সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে 130, কিন্তু যারা নাকি সার্ভিস যদি ইমার্জেন্সি দেয় অর্থাৎ সার্ভিস দেবে তাদের জন্য হচ্ছে 150। আপনি এভাবে মনে রাখবেন বা আপনারা এভাবে মনে রাখবেন যে ইমার্জেন্সি যখন সার্ভিস দিবে সেক্ষেত্রে তার কোনো লিমিটেশন নাই, সে 150 কে 170 যেতে পারে, 130-এর উপরে যত ইচ্ছা যেতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, অ্যাম্বুলেন্স, হ্যাঁ অ্যাম্বুলেন্সও তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে আসবে। তারপরে বিজিলি দেল ফুয়োকো, যারা এই যে ফায়ার সার্ভিসের গাড়ি আছে বা যে কোনো ধরনের সংস্থার গাড়ি আছে যারা নাকি ইমার্জেন্সি অবস্থায় আছে অর্থাৎ এমার্জেন্সি ডিউটি করে তখন। ঠিক আছে, ওকে, এটা গেল হচ্ছে লিমিটেড ভ্যালোচিতার হিসাব। এবং এভাবে হচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টারটার এতটুকু পর্যন্ত পড়বো। আগামীকালকে ক্লাস থাকবে আমাদের শনিবার, আগামীকালকে আমরা 11 নম্বর চ্যাপ্টারের বাকি অংশটা পড়বো। আসসালামু আলাইকুম তাইফুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আছেন ভালো। আপনি কি কতদিন ধরে আছেন এটাইতে তাইফুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাইফুর আপনি কতদিন ধরে আছেন এটাইতে? 1.5 বছর হয় ভাই। 1.5 বছর। এর মধ্যে ভাষা কোনো ধরনের শেখার কোনো কোর্স করছেন বা কি আপনার
বর্তমান স্ট্যাটাসটা কি আপনার, মানে আপনার অবস্থাটা কি, সৌজন্য ডকুমেন্ট এগুলোর ব্যাপারে কি অবস্থা? প্রথম কমিশন দিছিলাম, পর দ্বিতীয় কমিশন দিচ্ছে নভেম্বরের 11 তারিখে ওকে এই বছর। ওকে, ভালো। তো আশা হইতেছে আর কি হয়েছে টোটালি, আচ্ছা, কিছু বাকি আছে। ওকে ওকে। তো আমরা গতকালকে আমাদের যে 11 নম্বর চ্যাপ্টারটা পড়ছিলাম, এটার বাকি অংশ যদি আমি আসি, আমাদের প্রথম শুরু হয় হচ্ছে লিমিটে জেনারেলি দি velocità per neo patentati। ওকে, নেও, এই যে কথাটা, নেও কথা দিয়ে বোঝা হচ্ছে নতুন, একদম পুরোপুরি নতুন। ওকে, পাতেন্তাতি মানে হচ্ছে পাতেন্তা নেওয়া হয়েছে, অর্থাৎ যারা নাকি একদম নতুন পাতেন্তা নিছে, ঠিক আছে? এখন কাদেরকে বলা হয় নতুন পাতেন্তা? এটা কি বয়সের ক্ষেত্রে নাকি পাতেন্তার বয়সের ক্ষেত্রে? এটা ডিপেন্ড করে হচ্ছে পাতেন্তার বয়স। নর্মালভাবে পাতেন্তা বি যেটা আছে, এটা আমরা 18 বছর পূরণ হইলে পরেই আমরা পাতেন্তা বির জন্য পরীক্ষা দিতে পারি, বা আমরা পাতেন্তা বির ক্যাটাগরির যে ভেহিকুলগুলো আছে ওগুলো গুইদারা করতে পারবো। ওকে, আর পাতেন্তা আমি যেই বয়সেই নেই, আমার বয়স যতই হোক, যেই বয়সে আমি পাতেন্তা নেই না কেন, আমাদের ধরা হয় প্রথম 3 বছর 3 anni come neopatentati। এখন যারা নাকি নেও পাতেন্তাই থাকবে, অর্থাৎ আপনাদের মধ্যে যে কেউই যখনই আপনারা পাতেন্তা নেবেন, যে বয়সে নেন, আপনাদের বর্তমান যে বয়স আছে বা আপনাদের যে বয়স আছে, যেই বয়সে নেন, প্রথম পাতেন্তা নেওয়ার ওই দিন থেকে শুরু করে প্রথম 3 বছর primi 3 anni ধরা হবে হচ্ছে নেও পাতেন্তাতি। সেক্ষেত্রে নেও পাতেন্তাতি যারা হবেন বা থাকবেন প্রথম 3 বছর পাতেন্তা নেওয়ার পরে, আপনাদের হচ্ছে ভ্যালোচিতা এবং ভেহিকুলো দুইটার মধ্যে, ভ্যালোচিতা এবং ভেহিকুলো এই দুইটার জিনিসের মধ্যে হচ্ছে কিছু রেস্ট্রিকশন করে দিছে, ঠিক আছে? ভ্যালোচিতার ক্ষেত্রে মনে রাখতে হবে, ভ্যালোচিতাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ভ্যালোচিতার ক্ষেত্রে বলা হয় যারা নাকি হচ্ছে নেও পাতেন্তাতে, অর্থাৎ প্রথম 3 বছর পাতেন্তা নেওয়ার পরে, সেক্ষেত্রে ভ্যালোচিতা আউতিস্রাদার মধ্যে 100 উপরে যেতে পারবেন না আপনি। ওকে, স্ট্রাদা এক্সট্রামার প্রিন্সিপালের মধ্যে হচ্ছে 90, আর নর্মালভাবে স্ট্রাদা উরবানা যেটা আছে সেখানে তো সবার জন্য 50। তো আমরা যারা নেও পাতেন্তাতে থাকবো তাদের ক্ষেত্রে হচ্ছে উগুয়ালেভাবে 50। তো এখানে দেখেন গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের প্রথম দুইটা, অর্থাৎ আউতিস্ট্রাদা, স্ট্রাদা এক্সট্রামার প্রিন্সিপালে এবং স্ট্রাদা এক্সট্রামার সেকেন্ডারিয়ার মধ্যে আমাদের ভ্যালোচিতা কত থাকবে যদি আমরা নেও পাতেন্তাতে হই? প্রথম 3 বছর আউতিস্ট্রাদায় হচ্ছে আমাদের 100, এবং স্ট্রাদা এক্সট্রামার প্রিন্সিপালে এবং স্ট্রাদা এক্সট্রামার সেকেন্ডারিয়ার মধ্যে হচ্ছে 90। খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাতেন্তার ক্ষেত্রে এই দোমানদাটা আসবেই, বেশিরভাগ সময় আসবেই বললে ভুল হবে, আসলে বেশিরভাগ সময় আসে। কারণ হচ্ছে নতুন যারা পাতেন্তা 3 বছর, তাদেরকে এটা মনে রাখার জন্য, বা তারা যেন এটা হচ্ছে মনে রাখে, তাদের জন্য যে একটা আলাদা একটা নিয়ম থাকে প্রথম 3 বছর, সেটা বোঝানোর জন্য কুইজের মধ্যে দেখা যায় এখান থেকে দোমানদা দেয়। ওকে, যে আপনি এই নেও পাতেন্তাতি হিসাবে যখনই পাতেন্তা নেবেন প্রথম 3 বছর হচ্ছে আপনি নেও পাতেন্তাতে থাকবেন। সেক্ষেত্রে নেও পাতেন্তাতির জন্য 3 বছর আপনার যে একটা নিয়ম, এই নিয়মটা আপনি পড়ছেন কিনা, এই কারণে ইচ্ছা করেই কুইজের যে পরীক্ষা থাকে পরীক্ষার মধ্যে দোমানটা দিয়ে দেয়। তো এই কারণে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো আমাদের নেও পাতেন্তাতির ক্ষেত্রে আউতিস্ট্রাদায় হচ্ছে 100 ভ্যালোচিতা, যেখানে সবার জন্য হচ্ছে 130, ঠিক না? গতকালকে আমরা পড়ছি যে 130, সেখানে নেও পাতেন্তাতির ক্ষেত্রে হচ্ছে 100। আর স্ট্রাদা এক্সট্রামানে প্রিন্সিপালে অথবা স্ট্রাদা এক্সট্রামানে সেকেন্ডারিয়ার মধ্যে নর্মালভাবে সবার জন্য ছিল হচ্ছে 110 আর 90, কিন্তু স্ট্রাদা এক্সট্রামানে প্রিন্সিপালে এবং স্ট্রাদা এক্সট্রামানে সেকেন্ডারিয়ার মধ্যে আমাদের নিয়ম পাতেন্তাতির জন্য হচ্ছে মনে রাখবো যে 90 ভ্যালোচিতা থাকে, 90। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মনে রাখবেন দয়া করে। ওকে, এরপরে আসি লিমিটে দি ভ্যালোচিতা পের পার্টিকুলারি। পার্টিকুলার মানে হচ্ছে পার্টিকুলার, ক্যাটাগরি দি ভেহিকুলি। অর্থাৎ নর্মালভাবে আমরা যে ভেহিকুলগুলো পড়ছিলাম 1 নাম্বার চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের মধ্যে চিক্লোমোটরি ছিল। চিক্লোমোটরির মধ্যে 3 ধরনের ভেহিকুলি আছে। যার 2 এর ওয়াতে তাকে বলা হয় চিক্লোমোটরি 2 এর ওয়াতে, যার 3 এর ওয়াতে তাকে বলা হয় চিক্লোমোটরি 3 এর ওয়াতে, যার 4 ওয়াতা তাকে বলা হয় কোয়াড্রিচিক্লি লেজেরো। মতো ভেহিকুলের মধ্যে 3 ধরনের ভেহিকুলি ছিল। 2 চাকা যার মোটরসাইকেল, 3 চাকা যার তাকে বলা হইতো ট্রিচিক্লি আমোটরে, 4 চাকা যার তাকে বলা হয় কোয়াড্রিচিক্লি নন লেজেরো, অর্থাৎ সে হচ্ছে পেজান্তে ভারী। তারপরে ছিল হচ্ছে আউটো ভেহিকুল। ওকে, এই ভেহিকুলগুলো ছাড়াও বা এই ভেহিকুলগুলোর মধ্যেই আমরা চিন্তা করি কিছু ভেহিকুলই আছে যেগুলো হচ্ছে পার্টিকুলারে ক্যাটাগরি। পার্টিকুলারে বলতে বোঝা হচ্ছে পার্টিকুলার,
বিশেষ ক্যাটাগরি মানে হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ বিশেষ ক্লাসের বা বিশেষ ক্যাটাগরির বিশেষ ধরনের। তো ওই বিশেষ ধরনের ভেহিকুলগুলোর জন্য হচ্ছে বিশেষ ধরনের তাদের ভ্যালোচিত্রার হিসাবটা করা হয়, লিমিটে সর্বোচ্চ কত ভ্যালোচিত্রা যেতে পারবে। এক্ষেত্রে নর্মালভাবে আমরা যদি এভাবে মনে রাখবো, মাকিনে যে অপেরাত্রিচি আছে, অপেরারে মানে কাজ করা, আর যে নাকি মেশিনটা মাকিনেটা হচ্ছে অপেরাত্রিচি হয়, অর্থাৎ যে নাকি যে মেশিনের মধ্যে কোনো ধরনের কাজ সম্পাদন হয় রাস্তার বিশেষ করে, সেই মেশিনটাকে বলা হয় যে মাকিনে অপেরাত্রিচি। পই আছে মাকিনে আগ্রিকোলে বলতে বোঝায় এগ্রিকালচার বা কৃষিকাজের জন্য। তো এই যে মাকিনে অপেরাত্রিচি অথবা মাকিনে আগ্রিকোলে যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের কিছু তাদের নিজস্ব ব্যক্তিগত লিমিটে ভ্যালোচিত্রা দেওয়া থাকে। কারণ কি, তারা ওই আউটো ভেহিকুলি নর্মাল সবার মতো একটা সাধারণভাবে আসে না, তারা পার্টিকুলার হয়ে থাকে। সেক্ষেত্রে মাকিনা অপারেটিভ এবং মাকিনা আগ্রিকোলার ক্ষেত্রে যদি তাদের গোমমাতা হয়, অর্থাৎ রুয়াতা চাকা যদি দেখা যায় পেনৌমা আতিচি মানে টায়ার দেওয়া থাকে, সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ ভ্যালোচিত্রা হচ্ছে 40 কিলোমিটার প্যারোরা। ঘন্টায় তারা 40 কিলোমিটার বেগে যেতে পারবে, ওকে। মাকিনা আগ্রিকোলার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ট্রাক্টর, ওর ক্ষেত্রে উগুয়ালে যে যদি টায়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ ভ্যালোচিত্রা তার 40 ঘন্টায়, অর্থাৎ ঘন্টায় সে 40 কিলোমিটার বেগে যেতে পারবে সর্বোচ্চ, এর বেশি যেতে পারবে না। এই মাকিনা অপারেটিচি অথবা মাকিনা আগ্রিকোলে যারা আছে তাদের যদি টায়ার না থাকে, চাকা না থাকে, হচ্ছে চাকার মতো কিন্তু ছিঙ্গলাতি অর্থাৎ চেইন সিস্টেম দেওয়া থাকে, অনেকটা ওই যে ট্যাঙ্কের মতো, যুদ্ধে যে ব্যবহার করা হয় ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের মতো চেইন সিস্টেম দেওয়া থাকে, ছিঙ্গলাতি দেওয়া থাকে। সেক্ষেত্রে ছিঙ্গলাতি যদি হয় তাহলে হচ্ছে কি ওই মাকিনা অপারেটিচি অথবা মাকিনা আগ্রিকোলার সর্বোচ্চ ভ্যালোচিত্রা হবে হচ্ছে 15, সর্বোচ্চ ভ্যালোচিত্রা হবে হচ্ছে 15। ওকে, এরপরে আসি আমরা চিক্লোমোটরের ক্ষেত্রে প্রথমেই আমরা পড়ছিলাম যে চিক্লোমোটরি যে ক্যাটাগরির ভেহিকুলগুলো ছিল 2 ওয়াতে, যাকে বলা হয় চিক্লোমোটরি 2 ওয়াতে, চিক্লোমোটরি 3 ওয়াতে অথবা কোয়াড্রিচিক্লি লেজেরও, ওদের ছিলিন্দ্রতা কত ওদের ছিলিন্দ্রতা মনে আছে আপনাদের? চিক্লোমোটরি যে ক্যাটাগরির মধ্যে 3 ধরনের ভেহিকুলই আছে তাদের ছিলিন্দ্রতা কত ছিল, সিসি যেটাকে বলা হয়, সিসি কত থাকতে পারবে সর্বোচ্চ? 50, সর্বোচ্চ থাকবে হচ্ছে 50। ওকে, 50 ছিলিন্দ্রতা থাকার কারণে তাদের ভ্যালোচিত্রা ছিল সর্বোচ্চ 45। ওকে, 85 আমরা মতো ভেহিকুলির মধ্যে 3 ধরনের ভেহিকুল ছিল। 2 চাকার তাকে বলে মোটরসাইকেল, যেটা আমরা বলি মোটরসাইকেল। তারপর ছিল 3 চাকার যেটাকে বলা হয় ত্রিচিকলি আমথরে। পই ছিল কোয়াড্রিচিকলি নন লেজেরো, 4টা চাকা কিন্তু সে হচ্ছে কি লেজেরো না, নর্মাল কোয়াড্রিচিকলি যেটা হচ্ছে লেজেরো না, একটু ভারী হয়ে থাকে। তো এই কোয়াড্রিচিকলি যেটা নাকি নন লেজেরো অর্থাৎ যেটা ভারী, সেটার ক্ষেত্রে হচ্ছে একটা নির্ধারিত ভ্যালোচিত্রার লিমিটেশন দিয়ে দিছে। সেক্ষেত্রে বলে নর্মালভাবে সেন্টারে যখন চলাচল করবে তখন তো 50 সবার জন্য, যেমন 50, সেক্ষেত্রে 50। কিন্তু সেন্টারের বাইরে যদি যায়, ফরিদে চেন্ত্রি আবি সেন্টারে যদি বাইরে যায় সেক্ষেত্রে তার ভ্যালোচিত্রা হচ্ছে সর্বোচ্চ 80 কিলোমিটার প্যারোরা। গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা ক্লাসে আসেন প্যার ফেভারে এই জিনিসটা মুখস্থ করে ফেলেন। কোয়াড্রিচিকলি যারা নাকি নন লেজেরো অর্থাৎ কোয়াড্রিচিকলি হচ্ছে পেজান্তে, নর্মাল যে কোয়াড্রিচিকলি আছে 4 চাকার ভেহিকুলও কিন্তু সে আউটো ভেহিকুলও না, মতো ভেহিকুলের মধ্যে পড়ছে। এই যে কোয়াড্রিচিকলি আছে তার লিমিটে মাসিমো দি ভ্যালোচিত্রা, সর্বোচ্চ ভ্যালোচিত্রার ক্ষমতা বা লিমিটেশনটা ফরিদে চেন্ত্রিয়াবেদি সেন্টারের বাইরে হচ্ছে অত্যান্তা। ওকে, কারণ কি সে হচ্ছে পার্টিকুলার বিশেষ কোনো ক্যাটাগরির ভেহিকুলি, এই কারণে মুখস্থ করে ফেলতে হবে এটা। কোয়াড্রিচিকলির সর্বোচ্চ ভ্যালোচিত্রা হচ্ছে 80 কিলোমিটার প্যারোরা, যেটা নাকি ফরিদে চেন্ত্রিয়াবেদি সেন্টারের বাইরে। এখন একটু ক্রিটিক্যাল। ওকে, একটু ক্রিটিক্যাল বলার কারণ হচ্ছে একটু বড় করে হচ্ছে বুঝতে পারবে না। ওকে, আমরা আমাদের যে পাতেন্তা বি আছে, পাতেন্তা বির ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে 3.5 টনের ওজন, সর্বোচ্চ 3.5 টনের ওজনের ভেহিকুলও আমরা গুইদারে করতে পারি। ওকে,
সেক্ষেত্রে ভেহিকলও এবং হচ্ছে মালামাল বা প্যাসেঞ্জার সহ টোটাল ওজনটা করা হয়। এই কারণে বলা হয় মাসা ওজন, মাসিমা সর্বোচ্চ, কমপ্লেসিভো অর্থাৎ ভেহিকলও মোটরে, এরপরে হচ্ছে আপনার যদি রিমর্কিও নেন, ঠিক আছে, সব মিলিয়ে আমাদের পিএনও ফুল কারিকারে করে হচ্ছে কতটুকু সর্বোচ্চ হইতে পারে, মাসিমো হইতে পারে। সেক্ষেত্রে আমাদের বলে পাতেন্তের বি দিয়ে আমরা হচ্ছে যদি রিমর্কিও ট্রাইনারে করি, কোনো একটা ছোট একটা রিমোটকেও ট্রাইনারে করি, সেক্ষেত্রেও গোয়ালে দুইটা মিলে 3.5 টন হবে, এর বেশি যেতে পারবে না। ওকে, কোনো কোনো কাজও 3.5 টনের উপরে যাইতে পারে, কিন্তু 3.5 টনের উপরের যে ভেহিকুলগুলো আছে সেগুলো তো আর পাতেন্তা বি ক্যাটাগরির মধ্যে পড়ে না, সেগুলো হচ্ছে অন্য ক্যাটাগরির ভেহিকুলের মধ্যে পড়ে, ও পাতেন্তার মধ্যে পড়ে, সরি আগে। তো যেই ভেহিকুলগুলো 3.5 টনের উপরে, 3.5 টনের উপরে অর্থাৎ ওজনের ক্ষেত্রে হচ্ছে 3.5 টন পার হয়ে গেছে, কিন্তু 12 টন 12 টনের লাতে পার হয় না, অর্থাৎ 3.5 টন থেকে 12 টনের মধ্যে যখন ওজন হবে, এবং সে যদি হচ্ছে মালামাল বহন করুক অথবা সে মানুষ বহন করুক, যেটাই বহন করুক বা অন্য কোনো কাজে ব্যবহার করা হোক, যেভাবেই হোক, সেক্ষেত্রে এই যে 3.5 টন থেকে 12 টনের যেই ওজনের ভেহিকুলগুলো, তাদের হচ্ছে আওতিস্তাদার মধ্যে, যে আওতিস্তাদার মধ্যে তাদের সর্বোচ্চ ভ্যালোচিতা থাকবে, নিয়মে বলে, ইটালির নিয়মে বলে সর্বোচ্চ ভ্যালোচিতা থাকবে হচ্ছে 100। তারা আওতিস্তাদায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে গতিতে যেতে পারবে ঘন্টায়, এর বেশি না। ইস্ট্রাদা এক্সট্রোবানা প্রিন্সিপালে অথবা সেকেন্ডারিয়ার মধ্যে এই 3.5 টন থেকে 12 টনের যে ভেহিকুলগুলো আছে তাদেরও 80 কিলোমিটার বেগে যাওয়ার হচ্ছে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে যাওয়ার অনুমোদন দেয়। ওকে, এরপরে আসতেছি যে 3.5 টনের উপরে কিন্তু সাথে হচ্ছে সে কোনো ধরনের রিমর্কিও ট্রাইনারে করতেছে, বা যে কোনো ধরনের ভেহিকুলও বলতে কিন্তু আবার ওই আমাদের মনে রাখতে হবে চিক্লোমোটরে অথবা মতো ভেহিকুলের কথা বলতেছি না, কারণ চিক্লোমোটরে মধ্যে যে 3 ধরনের ভেহিকুল আছে, মতো ভেহিকুলের মধ্যে যে 3 ধরনের ভেহিকুল আছে, এরা কখনোই কাউকে ট্রাইনারে করতে পারবে না। কিন্তু একটা আউটো ভেহিকুল ইচ্ছা করলে একটা রিমর্কিও ট্রাইনারে করতে পারে। ওকে, তো এক্ষেত্রে যখন নাকি একটা আউটো ভেহিকুলও একটা রিমর্কিও সাথে থাকে এবং রিমর্কিও ট্রাইনারে করে, তখন আউটোস্ট্রাদায় তার ভ্যালোচিতা হচ্ছে সর্বোচ্চ 80 কিলোমিটার per ora 80, এবং স্ট্রাদা এক্সন প্রিন্সিপাল অথবা সেকেন্ডারের মধ্যে হচ্ছে 70। দুইটা যেই বললাম, এই দুইটা হিসাব খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এভাবে আপনারা মনে রাখবেন, আমার মনে হয় সবচেয়ে বেটার হবে যে 3.5 টনের পর্যন্ত যেই ভেহিকুলগুলো আছে ওগুলোর সাধারণভাবে ইটালির নিয়ম অনুযায়ী ভ্যালোচিতা হিসাবটা হচ্ছে এরকম, যে আউটোস্ট্রাদায় 130, স্ট্রাদা এক্সন প্রিন্সিপালের মধ্যে হচ্ছে 110, স্ট্রাদা এক্সন সেকেন্ডারিয়ার মধ্যে 90, আর সেন্টার বা স্ট্রাদা উরবানার মধ্যে 50। ওকে, এটা গেল, এটা হচ্ছে 0 থেকে 3.5 টনের হিসাব। 1 টনে হচ্ছে 1000 কিলো হয়, তার মানে 3.5 টনে আমাদের 3500 কেজি বা কিলো, যেটাই চিন্তা করেন ওইটা হয়ে থাকে। ওকে, এটা 0 থেকে 3.5 টন বা 3500 কিলোর হিসাব বলা হয়। যখন নাকি 3.5 টন থেকে 12 টনের হিসাব আসে, সেক্ষেত্রে বলে যে আমাদের এই অঙ্কের হিসাবটা বা এই ভ্যালোচিতার হিসাবটা, যে 3.5 টন থেকে যখনই নাকি আমাদের আসবে হচ্ছে 12 টন, সেক্ষেত্রে হচ্ছে আউটোস্ট্রাদায় 100, স্ট্রাদা এক্সট্রোভানা প্রিন্সিপালের মধ্যে 80, স্ট্রাদা এক্সট্রোভানা প্রিন্সিপালের মধ্যে হচ্ছে আমাদের 80 ইন্ডিকেট করে। যে স্ট্রাদা এক্সট্রোভানা প্রিন্সিপালের মধ্যে আমাদের হচ্ছে 80 হিসাব করা হবে। 3.5 টনের উপরে যে কোনো তরলতা হইতে পারে ফিনে, মানে শেষে যা যে কোনো টন হইতে পারে, কিন্তু যদি আপনার ভেহিকুলও সাথে রিমর্কিও ট্রাইনার করে, সেক্ষেত্রে হচ্ছে ভ্যালোচিতা আরও কমায় দেয় লিমিটেশনটা, বলে আউটোস্ট্রাদায় 80 আর স্ট্রাদা এক্সন প্রিন্সিপালে এবং সেকেন্ডারিয়ার মধ্যে হচ্ছে 70। গুরুত্বপূর্ণ মনে রাখবো। হ্যাঁ, পই আমাদের নেওপাতেন্তাতির ক্ষেত্রে আউটোস্ট্রাদায় হচ্ছে 100 আর স্ট্রাদা এক্সন প্রিন্সিপালে এবং সেকেন্ডারিয়ার মধ্যে হচ্ছে 90। তো এই যেই ফরম্যাটগুলো, যে কোথায় কোন ভেহিকুলও কত কিলোমিটার বেগে যাবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নর্মালভাবে আমাদের
বিশেষ করে neopatentatiটা মনে রাখবো যে neopatenti autostrada è 100, strada sono principale এবং সেকেন্ডারির মধ্যে হচ্ছে 90। আর আরেকটা হচ্ছে মনে রাখবো খুব ভালো করে, খুব 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 ভালো করে, সেটা হচ্ছে এই যে এটা, এখান থেকে বেশি দোমান্দা আসে যে autotreno ক্ষেত্রে কী হবে। autotreno ক্ষেত্রে বেশিরভাগ সময় হচ্ছে আমাদেরকে কনফিউজ করবে, বলবে যে একটা autovettura, এই যে প্রাইভেট কার, সে হচ্ছে একটা রিমর্কিও নিচ্ছে, যেটাকে বলা হয় রিমর্কিও প্যার তুরিস্টিকো, যেটার মধ্যে আমরা দেখা যায় যে বার্কা অর্থাৎ ওই যে বোট, স্পিড বোট, তারপরে স্পোর্টিভো খেলাধুলার জন্য যে মোটরসাইকেল থাকে ওগুলো ক্যারি করতে পারি। যাই হোক, autovettuরার সাথে যে কোনো ধরনের রিমর্কিও যখন নাকি আগানচারে করে, সেক্ষেত্রে সে হচ্ছে কমে এই যে এই হলুদ ভেহিকুলটার মতো হয়ে যায়, যে autotreno, কমে autotreno। আমি কিন্তু বলতেছি না যে autotreno, বলছি কমে autotrenoর মতো হয়ে যাবে। সেক্ষেত্রে যখনই নাকি আমরা একটা autovettuরার সাথে কোনো একটা রিমর্কিও আগানচারা করি, সে হয়ে যায় কমে autotrenoর মতো, এবং সেক্ষেত্রে autostradaয় তার সর্বোচ্চ ভেলোসিটির গতি থাকবে হচ্ছে 80 এবং strada sono principale সেকেন্ডারির মধ্যে 70। কারণ কি, autotreno অনেক লুঙ্গ হয়, ও যদি বেশি জোরে যায় তাহলে হচ্ছে ও যেহেতু একজনকে ট্রাইনারে করতেছে, রিমর্কিও ট্রাইনারে করতেছে, সেক্ষেত্রে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে তার ভেলোসিটিটা কমায় নিয়ে আসছে এবং লিমিটেশনটা দিচ্ছে কমিয়ে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। ওকে, এই যে আমাদের একটু আগে পড়লাম যে কমে 3.5 টন থেকে হচ্ছে 12 টন, অথবা যেই রিমর্কিওগুলো, ঠিক আছে, এদের যেহেতু সাধারণ যেই লিমিটেশন আছে এটা এতে ভেলোসিটির ওটা থেকে একটু কম, তো রাস্তার মধ্যে চলাচল করার ক্ষেত্রে এই যে 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো, তাদেরকে তাদের লিমিটে মাসিমম ভেলোসিটি, সর্বোচ্চ ভেলোসিটি কত, এটা আমাদের কাছে মনে করায় দেওয়ার জন্য এই 3.5 টনের উপরের যে ভেহিকুলগুলো আছে তাদের পিছনে হচ্ছে এরকম ধরনের কন্ট্রাসেইনিও ব্যবহার করা হয়। কন্ট্রাসেইনিও কথা দিয়ে বোঝায় যে সংকেত, কন্ট্রাসেইনিও কথা দিয়ে বোঝায় হচ্ছে সংকেত। ওকে, কুইজের মধ্যে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাব, কারণ আমাদের ঠিক এরকম টাইপেরই একটা সিগন্যালে আছে, যেটাকে বলা হয় সিগন্যালে ডিভিয়েতর মধ্যে লিমিটে মাসিমম ভেলোসিটি। কুইজে যখন নাকি শুধুমাত্র একটা বড় করে এভাবে সিগন্যালে আসবে, যেটার মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যা লেখা থাকবে, বড় একটা, শুধুমাত্র একটা সিগন্যালে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে সিগন্যালে ডিভিয়েত ইন্ডিকেট করে। কিন্তু কুইজের মধ্যে পরীক্ষার হলের যেই আপনার এই কুইজটা থাকবে, এক্সামের যে স্কেলটা থাকবে, ওইখানে যখন নাকি আমি দেখাচ্ছি, আমাদের চলে গেছে মানে একটু আগে, গতকালকে দেখছিলাম ওকে, যাই হোক, এখানে নাই, আরেকটা জায়গা ছিল, যে যখন নাকি কুইজের মধ্যে এই যে আমাদের অত্যন্ত যেই লিমিটেশনের যে সিগন্যালটা আছে, এটা কন্ট্রাসিনো আকারে একসাথে 2 অথবা 3টা দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা দেখব যে ওইটা হচ্ছে কন্ট্রাসিনো। এবং এই ছোট্ট ছোট্ট কন্ট্রাসিনোগুলো আমাদের 3.5 টনের উপরে যারা ভেহিকুলে আছে তাদের পোস্টেরিয়র পার্টে অর্থাৎ পিছনের দিকে আটকানো থাকে, ইনস্টল করা থাকে। এক্ষেত্রে আমরা যখন নাকি এই ধরনের ভারী ভেহিকুলগুলোকে সেগুলো ফলো করি, তখন আমরা বুঝতে পারি যে ওই ভারী ভেহিকুলটা বা ওই পার্টিকুলার ক্যাটাগরির ভেহিকুলটা ওর সর্বোচ্চ ভেলোসিটিটা কত, সে ইটালির মাটির মধ্যে, ইটালির রাস্তার মধ্যে সে সর্বোচ্চ কত ভেলোসিটি যেতে পারবে। ওকে, তো মনে রাখবো প্যার ফেভরে এরকম যে এই যে লিমিটেশন যে আমাদের ডিবেত সিগন্যালগুলো আছে, ডিবেত সিগন্যাল যখন নাকি একটা থাকবে তখন সিগন্যালের কথা বলে, কিন্তু যখন নাকি ছবির মধ্যে আমাদের কুইজ স্কেলের মধ্যে একসাথে 3টা পাবো, সেত্তান্ত, অত্যান্ত, তারপরে সেসান্তা, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে কন্ট্রাসিনো। আর কন্ট্রাসিনো সবসময় হচ্ছে কি, আমাদের যে 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে তাদের পিছনে পোস্টেরিয়র পার্টে পিছনের দিকে ইনস্টল করা থাকে। ইনস্টল মানে হচ্ছে লাগানো থাকে একটা স্টিকারের মতো, এটা কোনো সিগনালে না, এটা হচ্ছে কমে কন্ট্রাসেইনো। এই যে কথাটা লেখা আছে এখানে কন্ট্রাসেইনি লেখা আছে, সিগনালে কথা কিন্তু লেখা নাই। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আকারে মনে রাখবো। ওকে, এখন আসতেছে আমাদের এই যে 11 নম্বর চ্যাপ্টারের লাস্ট পার্টটা, যেটা নাকি কম্পোর্টামেন্টি আর পাসাজ্জো আল লিভেলের মধ্যে আমাদের কম্পোর্টামেন্টো, কাজ কী হবে বা আচরণ কী হবে। ওকে, আমরা যদি একটু
একটু পিছনের দিকে আমরা চিন্তা করি, আমরা যে পড়ছিলাম পাসাজ্জা লিবেল্লো, আমাদের যে রেল ক্রসিং 2 ধরনের হয়, টোটাল আসলে 3 ধরনের হয়। 3 ধরনের ক্ষেত্রে থাকে দুইটা হচ্ছে এক ধরনের মধ্যে, আরেকটা হচ্ছে পুরোপুরিভাবে অন্য একটা সেপারেট সিগন্যাল দিয়ে ইন্ডিকেট করে। ওকে, পাসাজ্জা লিবেল্লো একটা হচ্ছে বারিয়েরা, সেমি বারিয়েরা এবং থাকে হচ্ছে সেন্সা বারিয়েরা। বারিয়েরা কোনটা? এই যে লোহার যে একটা বেড়ার মতো দেওয়া আছে, যেটা বাঁধের মতো দেওয়া থাকে, ব্যারিকেডের মতো দেওয়া থাকে, এটাকেই বলা হয় বারিয়েরা। তো যখন নাকি দেখা গেল পাসাজ্জা লিবেল্লো বারিয়েরা হয়, সেক্ষেত্রে পাসাজ্জা লিবেল্লো যে টোটাল যে রাস্তাটা আছে সেটা একটা বারিয়েরা দিয়ে কী করা হয়, কপড়ে করে সে পুরোপুরি একটা বারিয়েরা দিয়ে হচ্ছে ঢেকে দেয়। সেমি বারিয়েরার ক্ষেত্রে হচ্ছে অর্ধেক থাকে অর্ধেক থাকে না। ওকে, আর যেটা নাকি সেন্সা বারিয়েরা, ঠিক আছে, সেন্সা বারিয়েরার মধ্যে কোনো ধরনেরই বারিয়েরা দেয়াই থাকে না, পুরোপুরি আপের। তো এই কারণে বলা হয় পাসাজ্জা লিবেল্লো যেটা নাকি সেন্সা বারিয়েরা, অর্থাৎ যেটার মধ্যে বারিয়েরা নেই, সেটা খুবই পেরিকোলোজ। কারণ নর্মালভাবে যখন নাকি রেল ক্রসিং দিয়ে ট্রেন পাস হয়, যখন নাকি বারিয়েরা অর্থাৎ সেম বারিয়েরা থাকে, ওই ব্যারিকেডগুলো কী হয়, নেমে যায়। সেক্ষেত্রে আমরা যারা কন্ডিশনে থাকি, ড্রাইভার থাকি, তারা সতর্ক হয়ে আগে আগে থেমে যায়, ঠিক আছে। আর যখন নাকি সেন্সা বারিয়েরা, কোনো ধরনের বারিয়েরা নাই, সেক্ষেত্রে ট্রেন আসতেছে, ঠিক আছে, সাউন্ড করতেছে টিং 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 টিং, বা লুচে জ্বলে উঠে নামে লাল কালারের লুচে পেরো। আমি কিন্তু ওই যে বারিয়েরা না থাকার কারণে আমরা কন্ডিশনতে অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত অনেকটা ট্রেনের যে লাইন আছে ওটা নিকটে চলে যায়, এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ওকে, তো এই কারণে এই যে আমাদের পাসাজ্জা লিবেল্লো রেল ক্রসিং যেখানে আছে, ওইখানে আমাদের কিছু হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হয় বা কিছু কাজ সম্পন্ন করতে হয়। ওকে, এখানের ক্ষেত্রে একটা নর্মাল আমরা বলি যদি এক্সাম্পল হিসাবে, এই যে আমরা দেখতেছি লোহার যে বিনারি আছে, অর্থাৎ আমাদের রেল ক্রসিংয়ের যে ট্রেনের যে রাস্তা আছে, এটাকে বলা হয় ফেরোভিয়ারিয়া। ফেরো মানে হচ্ছে লোহা, আর ফেরোভিয়ারিয়া মানে বলতে বোঝা হচ্ছে লোহার রাস্তা। ওকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে বিনারি কমে, যেটার উপর দিয়ে ট্রেন চলাচল করে। কোনো কারণে, এক্সাম্পল হিসেবে, কোনো কারণে আমাদের যদি এই যে বিনারি আছে, বিনারির উপরে এটার উপরে কোনো কারণে আমাদের ভেহিকলটা ব্লককাত হয়ে যায়, অর্থাৎ আটকে যায় কোনো কারণে, অর্থাৎ গাড়ি স্টার্ট নিচ্ছে না, আপনি ট্রেনের লাইনের উপরে আটকে গেছেন, দেখা গেল যে সামনে পিছে যেই বারিয়েরা আছে, যে বারিয়েরা থাকে স্ট্যান্ড, এই যে ব্যারিকেডে দেওয়ার জন্য, এটাও পড়ে গেছে, তখন আমাদের কি কাজ হবে? ওকে, এই জিনিসগুলোই আমাদের এই কম্পোর্টামেন্টে এই পাসাজ্জা লিবেল্লোর পার্টটার মধ্যে বলে দিবে, কুইজ আকারে আমরা পড়বো। যেমন 1 নম্বর বলছে, in caso di arresto forzato di un veicolo su binari di un passaggio a livello, যে passaggio a livello রেল ক্রসিংয়ের বিনারির উপরে যদি একটা ভেহিকলও আরেস্ট হয়ে যায়, অর্থাৎ আটকা যায়, ফোর্সাত অর্থাৎ তার কোনো উপায় নাই, ফোর্সা অর্থাৎ তাকে মনে করেন চাপে ফেলাই দিছে, আপনার চাপে পড়ে ওই বিনারির উপরে আটকাই গেছেন, সেক্ষেত্রে কী করবেন? প্রথম কাজ বিজনিয়া স্পোস্তারলো। কি স্পোস্তারলো? আমাদের যে ভেহিকুলি যেটা আটকাই গেছে ওটাকে হচ্ছে চেষ্টা করতে হবে স্পোস্তারে করা, সরিয়ে ফেলার। ওকে, ট্রেনের লাইনের উপর থেকে সরানোর চেষ্টা করতে হবে, এবং সরিয়ে ফেলার ক্ষেত্রে ইচ্ছা করলে আমরা এই যে বললাম একটু আগে যে এই যে ব্যারিকেড আছে, ব্যারিকেডের মধ্যে আটকাই গেছি এবং ট্রেন আসতেছে, আমরা ইচ্ছা করলে ব্যারিকেড ভেঙেও আমাদের ভেহিকলও বাইরে নিয়ে যেতে পারি, কোনো প্রকার সমস্যা নাই। কারণ ব্যারিকেড একটা দাম হইতে পারে মনে করেন ধরলাম 500 ইউরো, কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, একটা ভেহিকলের মূল্য ব্যারিকেডের দামের থেকে আরও বেশি, জীবনের মূল্য একটা ভেহিকুলের থেকে আরও অনেক বেশি। তো এই কারণে আমাদের বলে যে আমাদের ভেহিকলও যদি কোনো কারণে আটকা যায়, এরকম সময় যদি ট্রেন আসতেছে, ট্রেনের লাইনের মধ্যে আটকা যায়, আমরা কী করতে হবে? যে অবশ্যই আমাদের ধাক্কা দিয়ে অথবা স্পিনজেন্ডো অর্থাৎ ধাক্কা দিয়ে প্রিমা ফরি বিনারির বাইরে প্রথমে হচ্ছে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে ওই ব্যারিকেডটা যদি আমাদের স্পন্দরে করা লাগে অর্থাৎ ভাঙা লাগে, সেটাও ভাঙতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো আমাদের বিচার হবে না, কোনো সালিশ হবে না। ওকে, 2 নম্বরে আমাদের বলে যে সে নন এ পসিবলে স্পোস্তারলো সুবিতো দেই বিনারি, যদি কোনো কারণে বিনারির থেকে আমরা সরাইতে পারতেছি না, সুবিতো ট্রেন আসতেছে, এই সময় আমাদের সরাইতে পারতেছি না, কী করবো তখন? বলছে bisogna far scendere immediatamente tutte le persone che si trovano a bordo, গাড়ির মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার থাকে, লোক থাকে, পার্সনে থাকে, তাদের সবাইকে ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে গাড়ির থেকে নামায় স্পোস্তারে সরাই ফেলতে হবে। এবং খালি আমি নামায় বসে থাকবো এরকম না,
ওকে, মানুষ সেভ করলাম এরকম না, চেষ্টা করতে হবে আমাদের ভেহিকলটাও সেভ করতে। ইভেন এটাও চেষ্টা করতে হবে যে আমাদের ভেহিকলই সেভ না করতে পারি, মানুষ সেভ করছি, কিন্তু ট্রেন যে আসতেছে, ট্রেনের মধ্যে তো হাজারের মতো 1000 মিনিমাম 700 থেকে 300-র মতো প্যাসেঞ্জার থাকে। তো ট্রেনটা যখন নাকি গাড়িটার সাথে বাড়ি খায়, হইতে পারে কি ট্রেনের যে বগিগুলো আছে কারোসেরি আছে ওগুলো লাইনচ্যুত হয়ে ওই যে ট্রেনের মধ্যে যে প্যাসেঞ্জারগুলো আছে তাদেরও ক্ষতি হতে পারে না, তাদের দুর্ঘটনা করতে পারে। তো এই কারণে শুধুমাত্র নিজে বাঁচবে এরকম না, সাথে ট্রেন এবং ট্রেনের যে যাত্রী আছে তাদেরকেও বাঁচানোর ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, আমাদের যে স্টেশনে ফেরোভিয়ারিয়া অর্থাৎ ট্রেনের যে স্টেশন আছে ওইখানে আভিজারে করতে হবে, জানাইতে হবে যে এরকম কিন্তু এরকম জায়গায় এরকম ব্লকে হচ্ছে আমাদের ট্রেন আটকে গেছে, ট্রেন আসতেছে, এখন ট্রেনের ড্রাইভারকে জানাও যে ট্রেন যেন সে ফ্রেনারে করা শুরু করে অর্থাৎ ব্রেক করা শুরু করে। ওকে, 3 নাম্বার আমাদের বলে যে প্রথমে বললো কি চেষ্টা করতে হবে গাড়ি সরানোর, গাড়ি সরাইতে না পারলে গাড়িতে প্যাসেঞ্জার নামে ফেলতে হবে, প্লাস হচ্ছে স্টেশনে জানান দিব। 3 নাম্বার আমাদের বলে যে যদি কোনো কারণে আমরা গাড়ি সরাইতে না পারি স্টেশনে তো জানাবোই, বা যে সকল সংস্থা আছে তাদেরকে হচ্ছে জানাইতে হবে, পুলিশে যেটাই হোক, যে কারো মাধ্যমে জানাইতে হবে। এছাড়াও আমাদের এই যেই প্রতিষ্ঠানগুলোকে জানাইলাম, ট্রেনের যে মাস্টারকে জানাইলাম, সে মনে করেন আস্তে আস্তে বা সে সিগন্যাল দিতে দিতে তার কাজ সে করবে, কিন্তু আমরা কন্ডুচেন্তে হিসাবে আমাদের কি করতে হবে, যে ট্রেনটা আসতেছে ওই ট্রেনকে যেভাবেই হোক কলসিয়াসি মোডো অর্থাৎ যে কোনোভাবেই হোক চেষ্টা করতে হবে আমাদের যে তাকে আবিচারে করার, যে এখানে একটা ভেহিকলও ব্লকঘাত হয়ে গেছে এবং এটা হচ্ছে কি ওর জন্য পেরিকলো। তাই এই কথা কীভাবে বলছে দেখেন যে কুইজের মধ্যে, যে বিজনীয় ফারিন মোদোকে এই কন্ডুচেন্তি দে ভেহিকলের যে ড্রাইভার আছে সে হচ্ছে যে কোনো স্টাইলে ওসে su rotaia siano avvisati in tempo utile di pericolo। এই যে বিপদটা হয়েছে, বিপদটার পর্যাপ্ত সময় আগেই আমাদের ট্রেনের যে কন্ডুচেন্টের আছে, ট্রেনের যে ড্রাইভার আছে তাকে হচ্ছে জানান দিতে হবে বা কোনো ধরনের আভাস দিতে হবে, কোনো ধরনের তাকে পেরিকলোটা বোঝানোর চেষ্টা করতে হবে। ওকে, 4 নাম্বার আমাদের বলে যে নর্মালভাবে এরকম যখন প্যাসেঞ্জার লেভেলের মধ্যে আমাদের ভেহিকলটা আটকা যায়, ব্লকঘাত হয়ে যায় বলতেছে, সেক্ষেত্রে আমরা কী করব। ওকে, যে অক্করে মানতেনেরে লা কালমা, আমরা একটু ধৈর্য ধরবো, ঠান্ডা থাকবো, শান্ত থাকবো, এবং বলছে ইসগম্বেরে ইন কোয়ালুনকুয়ে মোদো লা সেদে ফেরোভিয়ারিয়া। এখন আরেকটা বলছে কথা, যেটা একটু আগে বলতেছিলাম, যে কোনো কারণে আমাদের প্যাসেঞ্জার লেভেলের মধ্যে আটকে গেছে এবং বারিয়েরা কমিনচানো আর কিউদেরসি অর্থাৎ বারিয়েরা দেখা গেল যে বন্ধ করা শুরু করছে। তো সেক্ষেত্রে আমরা হইচই করার দরকার নেই, আমরা একটু শান্ত থাকবো, ঠান্ডা থাকবো এবং চেষ্টা করব যে ওই বাড়িওয়ারা আটকাইতেছে এর মধ্যে দিয়ে কোনোভাবে যেন বিনারির থেকে অর্থাৎ ট্রেনের যে লাইন আছে ওইখান থেকে হচ্ছে আমরা সরে যেতে পারি যেন পারি। ওকে, ওই আমাদের 5 নম্বরে বলে যে নর্মালভাবে আমাদের ভেহিকলটা হচ্ছে রিমুভারে করতে হবে, সরাই নিতে হবে। ওকে, এবং এর সাথে সাথে আমরা যেন আমাদের ট্রেনের মধ্যে যারা যাত্রী আছে তাদেরকেও যেন বাঁচানোর ব্যবস্থা করতে হবে, এবং সেক্ষেত্রে ট্রেনের যে ড্রাইভার আছে তাকে আমরা প্রে আভিজারে করতে হবে, আগের থেকে জানাতে হবে। ওকে, এভাবে আমাদের এই প্যাসেঞ্জার লেভেলের মধ্যে কি কি করতে হবে সেটা হচ্ছে বলে দিচ্ছেন নর্মালভাবে। ওকে, এখানের মধ্যে এই যে এই ইয়াটা আমাদের একটু গুরুত্ব, ট্রেন ইন ট্রানজিট না উগুয়ালে একই রকমভাবে আপনারা যখন কুইজ করবেন তখন সেক্ষেত্রে হচ্ছে আরও বেশি বুঝতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমাদের এই 11 নম্বর চ্যাপ্টারটা পুরোভাবে শেষ হয়ে গেছে। তো 11 নম্বর চ্যাপ্টারটার ক্ষেত্রে বারবার বলছিলাম যে 11 নম্বর চ্যাপ্টারটার মধ্যে অত বেশি একদম কোনো কিছু মেমোরিজ দ্বারা করে রাখতে হবে এরকম না, যে একদম মুখস্থ করতে হবে, এই সিগন্যালের নাম কি, এই সিগন্যালে কী বলে, এরকম কিছু দরকার নেই। এটা হচ্ছে নর্মালভাবে আমাদেরকে একটা ধারণা দেয় যে সাদার মধ্যে চিরকুলারে করার সময় আমাদের কি কি হচ্ছে পেরিকলো, বিপদ অথবা ইন্ত্রালচো বাধা সৃষ্টি হইতে পারে। যদি অন্যদের জন্য পেরিকল অথবা ইন্ত্রালচো সৃষ্টি করি, বাধা সৃষ্টি করি, সেক্ষেত্রে আমাদের ওই জিনিসটা করা হচ্ছে নিষেধাজ্ঞা দেয়। এরপরে আসছিল রেগুলাসিওনে দে লা ভেলোচিতা, যে আমরা কীভাবে আমাদের ভেলোচিতা রেগুলারে করবো অর্থাৎ নিয়ন্ত্রণ করব। তো ওই ক্ষেত্রে 4টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, যে ইন রিলেশনে 4টা জিনিসের সাথে সম্পর্ক তৈরি করে, ইন রিলেশনে সম্পর্ক তৈরি করে আমাদেরকে কী বলে ভেলোচিতা রেগুলারে করতে। নর্মালভাবে এটা বলে যে condizione del conducente, condizione del veicolo, condizione dell'istrada, condizione del ambiente। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি, একজন ড্রাইভার
ড্রাইভার কি চালায়, গাড়ি চালায়, গাড়ির তারপর হচ্ছে গাড়িটা কোথায় চলে, রাস্তায়, রাস্তাটা কোথায় আছে আমাদের নাতুরা বা আম্বিয়েন্টে অর্থাৎ পরিবেশের মধ্যে, পৃথিবীর মধ্যে। তো এই যে চারটা জিনিস, এই চারজনের কন্ডিশন অবস্থার উপর ডিপেন্ড করে কি করতে হয়, আমাদের কিছু কিছু জায়গায় ভ্যালোচিতা রেগুলারে করতে হয়, আর কিছু কিছু জায়গায় কিন্তু বলছে যে কি ভ্যালোচিতা আমাকে অব্লিগাতরীয় বাধ্যতামূলকভাবে রেগুলারে করতে হবে। তো বাধ্যতামূলকের ক্ষেত্রে সবচেয়ে প্রথম হচ্ছে মনে রাখবেন যে যেই সকল জায়গার মধ্যে আমার দেখার ক্ষমতা কমে যায়, ভিজিবিলিটির লিমিটতা হয়, বিশেষ করে বৃষ্টি, ঝড়, তুফান, রাতের বেলা, তারপরে হচ্ছে চিপা স্ত্রেত্ব রাস্তা দিয়ে, ওকে, এই সকল জায়গার মধ্যে আমাদের দেখা যায় কি কুরবা, দর্শো, এই সকল জায়গার মধ্যে আমাদের দেখার ক্ষমতাটা কমে যায়, ঠিক আছে। তারপরে কোনো কারণে যদি আপনার বালু ঝড় হয়, যেটাকে বলা হয় নুবিদি পোল বেড়ে, এগুলো হলে দেখা যায় কি আমাদের চোখের দৃষ্টিশক্তি একটু কমে আসে, আমাদের চোখের দৃষ্টিশক্তি না আসলে, আমরা হচ্ছে দূর পর্যন্ত দেখতে পারি কম। তো সেক্ষেত্রে আমাদের কি বলে যে অব্লিগাতরীয় বাধ্যতামূলকভাবে আমাদের ভ্যালোচিতা কমাইতে হবে। ওকে, এখন আমি যদি একটু দোমান্দা করি নর্মালভাবে, আপনারা যদি বলতে পারেন কি না জানি না, চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। আমাদের যারা নাকি হচ্ছে ওকে, তিনটা দাগ দিই নর্মালভাবে, এ দিয়ে বোঝাচ্ছি হচ্ছে autostrada, তারপরে হচ্ছে এসে পি মানে স্ট্রাদা প্রিন্সিপালে, অথবা হচ্ছে এসে এসে স্ট্রাদা সেকন্ডারিয়া, পই আছে হচ্ছে স্ট্রাদা উ উরবানা। ওকে, আমি আবার বলি যে autostrada ইন্ডিকেট করছি, তারপর হচ্ছে স্ট্রাদা প্রিন্সিপালে এবং স্ট্রাদা এক্সট্রাভানা সেকন্ডারিয়া ইন্ডিকেট করছি, এবং এক্সে ও দিয়ে হচ্ছে এই স্ট্রাদা উরবানা অর্থাৎ সেন্টার যে রাস্তাগুলোটা ইন্ডিকেট করছি। এখন নর্মালভাবে ইতালিয়া, ইতালিতে 0 থেকে 3.5 টনের যে ভেহিকুলগুলো আছে, এগুলা যে লিমিটে মাসিমতি ভ্যালোচিতা দিচ্ছে, সেটা হচ্ছে autostradaয় কত অত্যন্ত কত অত্যন্ত না কার, কোন ভেহিকুলের অত্যন্ত? আউটো গাড়ি না, অটো গাড়ি মানে কি? জুম্বি জুম্বি না, autostradaর মধ্যে বলছি যেটা হচ্ছে ইটালির যে সাধারণ নিয়ম সবার ক্ষেত্রে 0 থেকে 3.5 টনের ওজনের যে ভেহিকুলগুলো আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে autostradaয় সর্বোচ্চ ভ্যালোচিতা কত? 100. না, নিয়মপাতান্তের কথা বলি নাই, সাধারণভাবে সবার কথা বলছি, যেটা নাকি লিমিটে মাসিমতি ভ্যালোচিতা 130. 130। ওকে, স্ট্রাদা এক্সট্রা মানে প্রিন্সিপালের মধ্যে হচ্ছে 20 মাইনাস করি, 100 দিয়েছি। ওকে, ইভেন আবার যদি 20 মাইনাস করি, স্ট্রাদা এক্সট্রা মানে সেকেন্ডারের মধ্যে হচ্ছে 90, হ্যাঁ, আর স্ট্রাদা উরবানার মধ্যে হচ্ছে নর্মালভাবে 50। ওকে, এটা গেল, এটা হচ্ছে 0 থেকে 3.5 টন ওজনের ভেহিকুলগুলোর কথা বলে, 0 থেকে 3.5 টন ওজন যারা, তাদের ক্ষেত্রে। যদি 3.5 টনের উপরে যায়, তেরেভিগুলা 5 টনলাতার উপরে, কিন্তু 12 টনলাতা 12 টনের উপরে না, সেক্ষেত্রে autostradaর মধ্যে বলে হচ্ছে 100, ওইখান থেকে 20 মাইনাস দেয়, স্ট্রাদা এক্সট্রাভানা সেকেন্ডারিয়া প্রিন্সিপালের মধ্যে হচ্ছে অত্যন্ত নর্মালে। tanto ওকে, একদম একদম সহজ সহজ অঙ্ক। 60 poi ওকে, পই আমরা যে চিন্তা করি, একটা অটো ভেত্তুরা আছে, ঠিক আছে, একটা অটো ভেত্তুরা, সে হচ্ছে একটা রিমোর্কিও ট্রাইনার করতেছে। আপনারা যে প্রাইভেট কার চালাবেন পাতেন্দার বি নিয়ে সামনে, ওকে, প্রাইভেট কারের সাথে একটা রিমোর্কি নিয়েছেন, যখন নাকি রিমোর্কি আগানছাড়ে করবেন, কমে আপনারা হয়ে যাবেন হচ্ছে একটা অটো ট্রেনের মতো, ঠিক আছে। সেক্ষেত্রে autostradaয় এবং স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে এবং সেকেন্ডারির মধ্যে আপনাদের ভ্যালোচিতা নর্মালি কমে আসবে। autostradaর ক্ষেত্রে বলবে হচ্ছে অত্যান্তা, আর স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের সেকেন্ডারির মধ্যে হচ্ছে বলবে সেত্তান্তা। যদি আপনার একটা ছোট্ট গাড়ি, আপনাদের যে অটোভেত্তুরা থাকবে, ওই অটোভেত্তুরের সাথে যে কোনো একটা রিমোর্কিও আগানচারে করবেন, সাথে সাথেই আপনার ভ্যালোচিতা কী করতে হবে, autostradaর মধ্যে অত্যন্ত এসে পড়বে। স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের সেকেন্ডারি আর সেকেন্ডারির মধ্যে হচ্ছে এসে পড়বে সেত্তান্তা। আবার যখনই নাকি রিমোর্কিওটা খুলে autostradaয় ঢুকবেন, সেক্ষেত্রে এসে পড়বে হচ্ছে 130, সাধারণ সবার জন্য, নিয়পাতিনতাতির কথা বলতেছি না। আর স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে আসবে হচ্ছে 100 দিয়েছি, সেকেন্ডারির মধ্যে 90। ওকে, যদি এখন আমরা চিন্তা করি যে নিয়পাতেন্তাদের ক্ষেত্রে, যেটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বিশেষ করে, ওকে, নিয়পাতেন্তাদের ক্ষেত্রে autostradaয় প্রথম 3 বছর autostradaয় থাকবে হচ্ছে 100 ভ্যালোচিতা,
এবং ইসরাত প্রিন্সিপাল, ইসরাত সেকেন্ডারিয়ার মধ্যে হচ্ছে নবান্তা, আর ইসরাত উরবানার মধ্যে নর্মালভাবে সবার যা আছে তাই 50, আপনি 50-এ যেতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, এটা ছিল হচ্ছে নিয়োগ পাতেন্তাতির ক্ষেত্রে ব্যালোচিতার হিসাব। আর যদি আমরা আসি ভেহিকুলের হিসাবটা কি, প্লিজ ভেহিকুলের হিসাবটা কি, সেক্ষেত্রে আমাদের কী মনে রাখতে হবে, ভেহিকুলোর কিলোওয়াট কত। ওকে, ভেহিকুলোর কিলোওয়াট কত, কিলোওয়াট বলতে দিয়ে বোঝায় KW, কিলোওয়াট, অর্থাৎ আপনার ইঞ্জিনের যে কারেন্টের পাসটা হয়, পাওয়ারটা দেয়, ওই পাওয়ারটা হচ্ছে কিলোওয়াট হিসাব করা হয়। কিলোওয়াটটা কত, ওকে, নর্মালভাবে আগে 2024-এর জুন মাসের আগে ছিল যে কিলোওয়াটটা একটু কমাই দিছিল। নর্মালভাবে 70 কিলোওয়াট আপনি হচ্ছে সর্বোচ্চ 70 কিলোওয়াটের ভেহিকুলও প্রথম 3 বছর চালাইতে পারতেন। 3 বছর পার হওয়ার পরে যত ইচ্ছা তত কিলোওয়াটে চালাইতে পারতেন। ওকে, এখন 2024-এর জুন থেকে, সাধারণত পুরোপুরি ডেটটা মনে আসতেছে না, ওকে, কমকে 2024 থেকে এই নিয়মটা দিছে যে নিয়োগ পাতেন্তাতি যারা আছে তারা প্রথম 3 বছর হচ্ছে সর্বোচ্চ 100 কিলোওয়াটের ভেহিকুলও কুইদারে করতে পারবে। 3 বছর পার হয়ে গেলে তারপরে আপনি হচ্ছে যত মন চায় তত কিলোওয়াটের গাড়ি চালাইতে পারবেন। এখন আপনাদের অনেকেরই দোমানা থাকে, ঠিক আছে, পাতেন্তা নেওয়ার আগে অথবা থিওরি পরীক্ষা দেওয়ার আগে, যে 100 কিলোওয়াট দিল কীভাবে কি, ঠিক আছে, আমি তো একটা চাইছিলাম ভালো দামি বড় সড়ো গাড়ি কিনবো, ঠিক আছে, ফুস করে চলে যাবো অত সাদার মধ্যে দিয়ে, 1 ঘন্টায় মনে করেন ঘন্টা 150-এ যাবো। 100 কিলোওয়াটের গাড়ি অনেক ব্যালোচিত, অনেক পাওয়ার। একটা 100 কিলোওয়াটের গাড়ি প্রায় ঘন্টায় নর্মালভাবে আপনি যদি ফুল এক্সেলেটর দেন সে 170 বেগে যেতে পারে, 100 কিলোওয়াটের একটা গাড়ি, ঠিক আছে। সো ইটালিতে অতিস্রাদায় সর্বোচ্চ ব্যালোচিতা দেওয়া আছে হচ্ছে 130 গতিতে আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি একটা 100 কিলোওয়াটের গাড়িও নেন পাতেন্তা পাওয়ার পরে, আপনি 170 উঠাইতে পারবেন নর্মালভাবে যদি চেষ্টা করেন, ফুল এক্সেলেটর দেন। আর নিয়ম তো দেওয়া আছে 130, সো আপনি 170 উঠাইতেও পারবেন না। সেক্ষেত্রে যারা নিয়োগ পাতেন্তাতে, আপনারা যারা নিয়োগ পাতেন্তা নেবেন, কোনো পাওয়ারও হয় না যে আমি একটা গাড়ি দেখছি কিন্তু ওই গাড়িটা হচ্ছে 100 কিলোওয়াটের, তার মানে হচ্ছে খুব আস্তে আস্তে যায় এই সেই, 100 কিলোওয়াটের গাড়ির অনেক পাওয়ার তার। তো ভয় পাওয়ার কিছু কারণ নাই যে আমি পাতেন্তা নিলাম, ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে বড় সড়ো গাড়ি বা ভালো পাওয়ারের গাড়ি, ভালো পোটেন্সার গাড়ি চালাইতে পারতেছি না প্রথম 3 বছর। পাওয়ার হওয়ার কিছু নাই। 100 কিলোওয়াটের যে গাড়িগুলো থাকে ওগুলোর অনেক পাওয়ার, ওদের পোটেন্সিয়াল অনেক ভালো। আর 100-র উপরে যেগুলো যাবেন 3 বছর পরে, সেগুলো তো হচ্ছে আরও বেশি পাওয়ার থাকবে, আরও বেশি ভালো থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই 11 নম্বর চ্যাপ্টারটা এবার শেষে। একটা গুরুত্বপূর্ণ এখানে শেষ করে দিই, এটা বললে যে সবগুলা ভেহিকুলের ক্ষেত্রে আমাদের ছিল নর্মালভাবে, যেমন আপনারা মাকিনা আগ্রিকোলে, মাকিনা অপারেটিচির ক্ষেত্রে মোটামুটিভাবে আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছি যে তাদের যদি পেনোমাতিচি থাকে, টায়ার থাকে, সেক্ষেত্রে হচ্ছে 40, আর ছিঙ্গোলাতে অর্থাৎ এই চেইনের মতো দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে 15। ওকে, চিক্লোমোটরি যে ভেহিকুলগুলো আছে 3 ধরনের, চিক্লোমোটরি 2-এর, চিক্লোমোটরি 3-এর, কোয়াড্রিচিক্লি লেজেরও, তাদের ছিন্দাতে যেহেতু সর্বোচ্চ 50, এই কারণে হচ্ছে তাদের ব্যালোচিতা হচ্ছে 45। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গায় কোয়াড্রিচিক্লি ওর কত দিছে দেখছেন, ওর দিছে হচ্ছে 80, তাও কোথায়, ফরিদি চেন্তিয়াবিতে, অর্থাৎ সেন্টারের বাইরে এই কোয়াড্রিচিক্লির সর্বোচ্চ ব্যালোচিতা হচ্ছে লিমিটের মাসিম ব্যালোচিতা অত্যন্ত। তার মানে কি বোঝায়, এই কোয়াড্রিচিক্লি অতিস্রাদায় চিরকুলারে করতে পারবে না, ঠিক আছে। এভাবে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ।